এভরিওয়ান। আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। আমরা 10 মিনিট ওয়েট করেছি, এবার আমরা ক্লাস শুরু করব। কালকে ক্লাসে আশা করি সবাই উপস্থিত ছিলেন। কালকের ক্লাসে কারা কারা উপস্থিত ছিলেন না তারা হ্যান্ড রেজ করুন। সোমা ম্যাডাম, আপনি হ্যান্ড ডাউন করে দিন। কালকের ক্লাসে কারা কারা উপস্থিত ছিলেন না কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। আচ্ছা, ওকে। কালকের ক্লাসে দুজন উপস্থিত ছিল না। ঠিক আছে, কালকে আমাদের শেখানো হয়েছে, সেটা অনেকেই জানেন আপনারা। আমরা পশু পাখি স্বাস্থ্যর উপর আজকাল পশু তরশু 4 দিন আমরা প্র্যাকটিস করব। এবং সবার স্বার্থে বলে রাখি, কালকে ক্লাস বন্ধ থাকবে। আবার 4 তারিখ থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম ক্লাস হওয়ার প্রতিদিনই হবে। কালকে অ্যাকচুয়ালি আমার একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আছে, তার জন্য ক্লাস বন্ধ থাকবে। পরশুদিন থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম হওয়ার সেরকমভাবেই হবে। ঠিক আছে। আর প্রত্যেকের আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে নিশ্চয়ই সবাই পেয়েছেন। পেজটাকে লাইক অ্যান্ড শেয়ার করে রেখে দেবেন। প্রত্যেক দিন নতুন নতুন ইনফরমেশান ওই গ্রুপে পাবেন, যেটা আপনাদের জন্য কাজ করতে খুব সুবিধা হবে। এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্রচণ্ডভাবে আমি ওখানে প্রত্যেক দিন পোস্ট করি, যেটা শুধু রাশিফল নয়, আপনাদের রাশি লগ্ন অনুযায়ী প্রত্যেকটা ঘরের অ্যাট্রিবিউট, প্রত্যেকটা নক্ষত্রের অ্যাট্রিবিউট আমি প্রত্যেকটাই ওই গ্রুপে শেয়ার করি। তাই বারবার করেই বলবো যে আমার পেজটাকে, যাদের পেজে লাইক করা নেই, কাইন্ডলি গ্রুপ থেকে লিঙ্ক দেওয়া আছে, পেজটায় ঢুকে পেজটাকে লাইক বা শেয়ার করে রাখবেন। হ্যাঁ বাপনবাবু বলুন। আপনার আওয়াজ কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছিলাম স্যার পেজের নামটা কি আছে, ফেসবুক পেজ? দেখুন, আজকে গ্রুপে গ্রুপে আমি একটা ইসে দিয়েছি না, পেজের নাম আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে, দেখুন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই। আর যারা যারা জয়েন করলেন এখন, যারা যারা এখন জয়েন করলেন, কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। আমি কিন্তু আর 4 মিনিট পর কোনো অ্যাটেন্ডেন্স নেব না, কোনো এন্ট্রি নেব না। আর 4 মিনিট পর কোনো অ্যাটেন্ডেন্স বা এন্ট্রি আমি নেব না। পেয়েছেন তো গ্রুপে? আচ্ছা, কারো কিছু আগের দিনের ক্লাস সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে বলুন। আগামী 10 মিনিট আগের দিনের ক্লাস সংক্রান্ত আলোচনা করব। আগের দিন ক্লাস সংক্রান্ত কোনো আলোচনা থাকলে বলুন। এক এক করে হ্যান্ড রেজ করুন। স্যার আমার জানার ছিল। বলুন। বলুন, শুনতে পাচ্ছি না, বলুন। সম্বন্ধে জানতে চাইছিলাম। আপনার সম্বন্ধে? নক্ষত্র নক্ষত্রটা জানতে চাইছি। আচ্ছা, মোবাইলে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো অ্যাপস আছে? না নেই। নেই। আপনি যেটা দিয়েছেন কালকে ওটা আছে। আচ্ছা, ভেরি গুড। আর কারো কোশ্চেন? নক্ষত্রটা তো বললেন অলরেডি। আর স্যার কারো কোশ্চেন আছে? আমারও নক্ষত্র নেই, জানি নিজের নক্ষত্র জানি না। আচ্ছা, স্যার আপনি যে অ্যাপসটা ইউজ করছিলেন ওটার নাম কি স্যার? কোনটা দিলাম তো কালকে যেটা। না না স্যার, আমি পঞ্চপাক্ষীটা বলছি না স্যার, আমি বলছি যে যেটাতে আপনি একটা হরোস্কোপ খুলেছিলেন না, হ্যাঁ, ওইটার নাম কি স্যার? পিকচার করতে আসছি, পিকচার আমি বাকি है मेरे को। স্যার আমিও ওকে স্যার, ওকে স্যার। নক্ষত্রটা জানি না, আপনি আমাকে একটু হেল্প করে দিন নক্ষত্রটা নিয়ে। আচ্ছা, সবাইকে বলবো গুগল প্লে স্টোরে সবাই চলে যান। স্ক্রিন দেখা যাচ্ছে? তার আগে দেখুন, স্ক্রিন দেখা যাচ্ছে? গুগল প্লে স্টোরে অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ বলে টাইপ করুন, দেখবেন এই ব্লু কালারের অ্যাপসটা আসবে, এই গ্রিন কালারের অ্যাপসটা আসবে। আমার কারসারটা ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছেন? ঘুরছে। আমার কারসারটা দেখা যাচ্ছে, যেটা ঘুরছে, যেটা আমি ব্লু করে দিলাম। ভেরি গুড।
অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ টাইপ করে প্লে স্টোরে গিয়ে দেখবেন এই গ্রিন কালারের অ্যাপটা আসবে। অনেক অ্যাপ আসবে, তার মধ্যে গ্রিন কালারের অ্যাপটাকে ইনস্টল করবেন। সেটা বুঝতে পারছি, মানে না এবার আমাকে বলুন আমি তাহলে। কি বলছেন আরেকবার বলুন। কি বলছেন আরেকবার বলুন। অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ পেজটা পেয়েছেন, এই অ্যাপটা পেয়েছেন? স্যার আমি ডাউনলোড করে নিয়েছি। ভেরি গুড। স্যার একটা কথা বলবো, এই এই অ্যাপসটা অনেকটা লাল কিতাবের অ্যাপসের মতো, মানে ভেতরটা অনেকটা। দেখুন, অ্যাপস যেগুলো আছে সবারই একই ফাংশন, তবে প্লে স্টোরে প্রচুর অ্যাপস আছে, তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আর অ্যানালাইসিসে দেখেছি এই অ্যাপসটা ফ্রিতে চলে। এই অ্যাপসটা 90% নির্ভুল অ্যান্সার দেয়। সব থেকে বড় প্রশ্ন, আমি 100 ফুট জলের তলায় চলে যাই আর 5000 ফিট আকাশে উঠে যাই, এই অ্যাপসটা কাজ করে। তার মানে কি বুঝলেন? উইদাউট এনি ইন্টারনেট এই অ্যাপটা চলবে। থ্যাংক ইউ স্যার। তাহলে কি হলো, আমি পাতালে চলে যাই। স্যার হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে যদি টাইম না জানা থাকে তো সেক্ষেত্রে এই অ্যাপে তো টাইম চাইছে, তো তাহলে কি করব? দেখুন, সেক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী টাইম না থাকলে হয়তো এক্সাক্ট আপনার রাশি নক্ষত্রের পজিশন আসবে না, তবে আমরা দীর্ঘদিন কাজ করতে করতে একটা মানুষকে দেখলে বা অ্যানালাইসিস করলে এইটুকু তো ন্যাচারালি ফ্যামিলি মেম্বার বলতে পারবে সকালে হয়েছে না দুপুরে হয়েছে না রাতে হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। তো তার হ্যাঁ, রাতে রাতে। হ্যাঁ, এবার তার রাশি লগ্নের ক্যারেক্টারাইজ, তার ক্যারেক্টার ওয়াইজ তার সাথে কনভারসেশন করলে আমরা মোটামুটি একটা একটা প্ল্যানেট 2 থেকে 2.5 ঘন্টা ডিফারেন্সে শিফটিং করে। তো 120 মিনিটের 110 মিনিটের অ্যাজাম্পশন দিয়ে দিয়ে আমরা ওটা বার করে দিতে পারি। একটু খাটনি পড়ে আমাদের, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যারা ক্লায়েন্ট আসে তাদেরকে আমরা এইভাবে করে বার করে দিই। সেক্ষেত্রে এইটুকু বলবো না যে রিপোর্ট 100% অথেন্টিক হবে, তবে এইটুকু বলতে পারি যা প্রেডিকশন বেরাবে 70 to 75% সেই ক্লায়েন্টের সাথে মিলবে। ঠিক আছে, তারপরে ফেস রিডিং আছে, হ্যান্ড রিডিং আছে, আপনার মোবাইল নাম্বার রিডিং আছে, ঠিক আছে। অনেক কিছু বেসিসে তো ব্যাপারটা হয়, তো সেই ক্ষেত্রে এটা বলা। তা আমি সবাইকে বলবো, আমার এই স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি। আমার এই স্ক্রিনটার উপর আপনারা নজর রাখুন, আর একটা স্ক্রিন চালু করছি আমি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। দেখুন অ্যাপসটা খুললাম, এরকম আসছে সবার। হ্যাঁ স্যার। তারপরে দেখুন এই এই ইন্টারফেসটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারো একটা ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। ওর হ্যাঁ, নাম বলুন। অর্পিতা সেন। অর্পিতা সেনগুপ্ত। ডেট বলুন। 7th October 1996। লাইফে সবথেকে ডিয়ারেস্ট বলুন তারপরে। স্যার টাইমটাতে জানি না, মোটামুটি কখন টাইম মানে রাত্রে হয়েছে, মানে রাত্রে ওই ওই ডেটটা, মানে এটা পুরোটাই কেউ সঠিক বলেনি, মানে তাও এরকম টাইম বলা হয়েছে। 1996 সালে জন্ম, আপনার ফ্যামিলি মেম্বার এক্সাক্ট টাইম বলতে পারছে না? অ্যাকচুয়ালি আমার মা বাবা দুজনেই এক্সপায়ার করে গেছেন, তো এবার সেই জন্য না মানে টাইম, এবার মা তো হঠাৎ করেই চলে গেছেন, তো টাইমটা পিসি এবার না বলতে পারে না, মানে তারা একটু ভেবে বলে কিন্তু এক্সাক্ট টাইম তো জানে না। আচ্ছা, মোটামুটি কি বলেছে বলুন, আমি তাহলে বার করে দিচ্ছি। মানে ওই 1:30 থেকে 2টো এরকম, সেটা পুরোটাই আন্দাজ, মানে সেটা মানে আমার বাবা এসে যেটা বলেছিলেন। 6 তারিখ রাত্রি 1:30 থেকে 2টো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 তারিখ। 6 তারিখ
7 তারিখ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আমি 1:85 ধরছি, হঠাৎ কেন মনে হলো জানি না, ইউনিভার্সিটি হয়তো আমাকে বললো 1:50 আমি লিখলাম। ওকে, আপনার একটা সেলফি ছবি তুলে গ্রুপে পাঠান। আচ্ছা, তারপরে বলুন কোথায়, স্যার এখনই পাঠাবো। কোথায় যাবেন, প্লেস কোথায়? প্লেস কলকাতা। দেখুন, খুব মন দিয়ে দেখুন, ফোনটাকে বড় করে নিন। হোয়াট এভার যা বেরিয়েছে সেটাকে ভুলে যান, যা বেরিয়েছে উপরের পোর্শনটাকে কিছু ধরতে হবে না। নিচে যেটা আছে গ্রহ, রাশি, ডিগ্রি, নক্ষত্র, এইটাকে মাথায় রাখুন। এখানে অনেকেই অ্যাস্ট্রোলজি জানেন, তারা বলো কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং সাহায্য করুন। ঠিক আছে, কর্কট লগ্ন, কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। ভেরি গুড। কেন পুষ্যা নক্ষত্র হলো? সবসময় চন্দ্র যে চন্দ্রের নক্ষত্রে নক্ষত্র। থাকবে সেটাই হচ্ছে আপনার নক্ষত্র। চন্দ্র যে স্যার নক্ষত্রে অবস্থান সরি। করবে সেটাই হচ্ছে আপনার নক্ষত্র। এটা একদম প্রত্যেকে মাথায় গেঁথে নিন। চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেটাই হচ্ছে আপনার নক্ষত্র। ঠিক আছে, ওকে। আচ্ছা, স্যার স্যার সরি, আমি একটু ডিস্টার্ব করছি। বলছি আমি তো প্লেসটা লিখতে পারছি না, কলকাতাটা লিখতে পারছি না। কেন পারছেন না? প্লেসের জায়গায় যে আসুন, এখানে 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 কার্সারটা রাখুন, রেখে যেটা লেখা আছে ওটা মুছে দিন, টাইপ করুন KOL। এই তো আমি করছি, তো দেখুন না, আমি তো করছি আর দেখা যাচ্ছে এখানে। এর থেকে আজকের ডেটে কি সহজ পদ্ধতি দেখাবো? এই কলকাতা চলে আসলো, ওকে করে দিলাম। আরেকটা জিনিস, আরেকটা জিনিস, সবাই সেটিংটা যেটা আছে এইটাকে সেভ করে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। আমার সেটিংটার স্ক্রিনশট নিয়ে নিন। কাইন্ডলি মাইকটাকে অফ করে দেবেন। আমার সেটিংটার স্ক্রিনশট নিয়ে নিন। অর্পিতা ম্যাম ছাড়া বাদ বাকি সবাই মাইকটাকে অফ করে দেবেন। আমার সেটিংটার স্ক্রিনশটটা নিয়ে নিন। আমার সেটিংটার স্ক্রিনশট নিয়ে নিন। এত ফোন আসে না আমার। আমার সেটিংটার স্ক্রিনশট নিয়ে নিন। নিয়েছেন? এই এই সেটিংটা সবাই করে রাখবেন। এবার দেখুন, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আমি করেছি, আপনারা হিন্দি, ইংলিশ, মারাঠি, উর্দু যার যেটা সুবিধা সেটা করবেন, বাট চার্ট স্টাইল নট ইন্ডিয়ান। ঠিক আছে, স্যার একটু বলবেন, আমি দেখিনি একটা, বলবেন? চার্টসটা দেখেননি? এই জন্য বলি ক্লাসে তাড়াতাড়ি ঢুকবেন, এই বারবার করে আমার একটা নোটিফিকেশন একটু পাবেন মিস না। করে গেছি। প্লে স্টোরে গিয়ে অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ টাইপ করুন। অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ টাইপ করার পর এই গ্রিন কালারের অ্যাপটা দেখবেন, এই অ্যাপটা ইনস্টল করুন। করুন, এটা করে করবেন, গ্রুপে গিয়ে দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে। তারপরে এইটা আসলো, দেখুন আপনার চার্ট অনুযায়ী, আপনার চার্ট অনুযায়ী, আপনার চার্ট অনুযায়ী মঙ্গল আর চন্দ্র আপনার লগ্নে বসে আছে। ঠিক আছে, বৃহস্পতি 6th হাউসে, শুক্র 2nd হাউসে, বুধ, রবি, রাহু 3rd হাউসে, শনি আর কেতু 9th হাউসে। ঠিক আছে, এই হচ্ছে আপনার চার্টের পরিস্থিতি। ওকে, আপনার কর্কট রাশি, কর্কট লগ্ন। ঠিক আছে, আমরা সাধারণত বলে থাকি রাশি আর লগ্ন যে ব্যক্তিত্বের একরকম হয়, তাদের লাইফে সাকসেসও যেরকম থাকে সেরকম চড়াই উতরাইও প্রচণ্ড থাকে। লাইফে সব কিছু দেখবেন, একদম রাজা থেকে র্যাঙ্ক পর্যন্ত লাইফের সব স্টেজে আপনাকে যেতে হবে। আপনি হয়তো জীবনে কোটিপতি হবেন, আবার হয়তো জীবনে আপনি রাস্তায় বসে, ফুটপাতে বসে দিন কাটাতে হবে, এমনও দিন আপনার লাইফে যাবে। কেউ খারাপভাবে নেবেন না, অ্যাস্ট্রোলজিক্যাল কথা, যেহেতু আপনারা স্টুডেন্ট তাই স্টুডেন্টের ভাষায় বলছি, ক্লায়েন্টের কখনো এইভাবে প্রেডিকশন করবেন না। ঠিক আছে, এটা আপনাদের বোঝার স্বার্থে আমি বললাম। ঠিক আছে, লাইফের সমস্ত রকম স্ট্রাগল আপনাকে ফেস করতে হবে। আমি বারবার করে একটা কথাই বলবো, হ্যাঁ এটা রয়েছে। তাহলে লগ্ন জিনিসটা বোঝা গেল। লগ্ন ক্লিয়ার? লগ্ন সম্বন্ধে ক্লিয়ার? এই অ্যাপটা খুলবেন, নাম ফিমেল মেল টাইপ করবেন, নাম টাইপ করবেন, ডেট অফ বার্থ টাইপ করবেন, টাইম টাইপ করবেন, প্লেস কোথায় জন্ম টাইপ করে গো, গো অপশানটায় ক্লিক, গো অপশানটায় ক্লিক। এই চার্টটা খুলে যাবে। এই চার্ট অনুযায়ী আপনি আপনার লগ্ন, রাশি, নক্ষত্র সমস্তটাই পাবেন। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আরও আগে এগাবো।
স্যার লগ্নটা মানে যেই ঘরে চন্দ্র আছে সেটাই লগ্ন? একদম দেখবেন 3 নম্বরই লগ্ন থাকবে, এই অ্যাপসটা অনুযায়ী 3 নম্বরই চন্দ্র থাকবে, 3 নম্বরই চন্দ্র থাকবে। লগ্ন থাকে প্রথমে, তারপরে রবি, তারপরই চন্দ্র। চন্দ্রর অ্যাপসটা একদম, আপনি সবসময় লাস্টে আসবেন আর অ্যাপসটা খুলবেন না কি করে আমি পারবো ম্যাম? ক্লাসে থাকুন, অনেক লোক হেল্প করে দেবে। আমি বলেছিলাম আজকে 15 মিনিট আগে ঢুকবেন যারা, আমি বারবার করে বলেছি। চন্দ্র দেখুন, চন্দ্রতে পুষ্যা নক্ষত্র দেখা আছে, 3 নম্বরের লাস্ট এন্ট্রিটা দেখুন। 3 নম্বর লাইনে চন্দ্র কর্কট 15.38.23, সঙ্গে সঙ্গে পুষ্পা, পুষ্যা নক্ষত্র দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এইটা মাথায় রেখে নেবেন, মানে 3 নম্বরে যেটা। চারটে দেখে করবো না নিচেরটা দেখে, মানে যেটা নিচেরটা ছবি নিচেরটা আঁকা নিচেরটা না, আছে ওইটা? ছবিটা ওইটা না, ছবির ক্লাস পরে আসবে, যখন অ্যাস্ট্রোলজি শেখাবো তখন ছবির ক্লাস। এখন জাস্ট আপনাদেরকে চার্ট বার আচ্ছা। করাটা শিখিয়ে দিলাম, এক কাজে দু কাজ হয়ে গেল, চার্ট বার করাটা আপনারা শিখে গেলেন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? রাশিটা কিভাবে স্যার করলেন? লগ্ন রাশিটা আরেকবার বলুন। লগ্ন হচ্ছে সবসময় আমাদের এই নর্থ ইন্ডিয়ান স্টাইলে ফার্স্ট হাউসটাকেই আমরা লগ্ন ধরবো। ফার্স্ট হাউসটাকে যত নম্বর লেখা থাকবে সেই রাশিটাই হচ্ছে আপনার লগ্ন। কর্কট রাশি হচ্ছে 4 নম্বর রাশি, তাই এখানে দেখুন লগ্নতে 4 লেখা, এখানে ফার্স্ট হাউসে 4 লেখা, দেখেন 4 দিয়ে শুরু হয়েছে, তো এখানে 4, এখানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, অ্যান্টি ক্লকওয়াইজ ধরে, ঠিক আছে? তাই আপনার আর রাশি কোনটাকে ধরি আমরা? চন্দ্র যে ঘরে অবস্থান করে সেই ঘরটাই হচ্ছে চন্দ্রের ঘর, আর সেটাই হচ্ছে আপনার রাশি, সেটাই হচ্ছে আপনার রাশি। ওকে, তাহলে ওনার চন্দ্র ফার্স্ট হাউসে বসে আছে, তার মানে লগ্নতেই চন্দ্র বসে আছে, তার মানে ওনার হচ্ছে কর্কট লগ্ন এবং কর্কট রাশি। আর চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে? পুষ্যা নক্ষত্রে বসে আছে, চন্দ্র পুষ্যা নক্ষত্রে বসে আছে। ইজ দিস ক্লিয়ার? এই পর্যন্ত করে কমপ্লিট করে এগিয়ে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলুন, যাদের হ্যান্ড রেজ আছে। স্যার লগ্নটা কিছুতেই বুঝতে পারলাম না, মানে ওটা বুঝতে পারলাম যে চন্দ্র যে ঘরে থাকে সেটা রাশি, হুম, কিন্তু লগ্নটা মাথায় ঢুকলো না আর কি। লগ্নটা দেখুন, লগ্নটা একদম দেখুন, প্রথম আমরা এই চার্টটা যেটা বার করছি এটা লগ্ন চার্ট, আমরা নর্থ ইন্ডিয়ান স্টাইলে আমরা লগ্ন চার্ট। আচ্ছা আচ্ছা। কে 4 বেরিয়েছে, কারো 6 বেরাতে পারে, কারো 4 বেরাতে পারে, 5 বেরাতে পারে। রাশি মানে রাশি ওই যে ঘরটা আছে প্রথমে ওইটাই যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার ওই চার্ট অনুযায়ী আমার ওই লগ্ন, যখন লগ্ন। অ্যাস্ট্রোলজিটা শেখাবো তখন রাশির নামগুলো যখন পরপর বলবো তখন আপনি বুঝতে পারবেন যে 4 নম্বরে কর্কট আছে, ঠিক আছে? মেষ, বৃষ, মিথুন এইভাবে আসছে পরপর করে, সেটা যখন রাশি শেখাবো তখন বোঝাবো, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, এত বোঝার দরকার নেই, মাথায় এত হেডেক নেবেন না প্রথম দিকে। নিচে স্পষ্ট ভাষায় লেখা আছে গ্রহ লগ্ন রাশি কর্কট, একদম লিখে দিয়েছে সুন্দরভাবে, আপনাকে কষ্ট করতে হবে না। দেখতে পাচ্ছেন? লগ্ন কর্কট, আর চন্দ্র আছে, চন্দ্র তো কর্কট লেখা আছে তো। আর নক্ষত্র কি আছে? চন্দ্র কোন নক্ষত্রে? পুষ্যা নক্ষত্রে। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলে আমি পরের স্টেপে এগাবো। এটা হচ্ছে লগ্ন বার করা শিখিয়ে দিলাম। হ্যান্ডরেস যারা আছে তাদের কোনো কোশ্চেন থাকলে বলুন, নাহলে আমি নেক্সট স্টেপে এগাবো। দেখুন স্যার, বলুন। স্যার আমারটা জানার ছিল। বার করুন, নিজেরা স্যার বার করুন, বার করে গ্রুপে দেবেন। ফ্রেন্ড যারা আছে তারা আপনাদেরকে নিশ্চয়ই সাপোর্ট করে দেবে। স্যার আপনি একটু দেখে দিন। বলুন। এই করতে করতে চার্টই দেখাতে হবে, ক্লাস হবে না। বলুন, ডেট অফ বার্থ বলুন, 10/6/2002। টাইম বলুন। টাইম হচ্ছে সন্ধ্যে 7টা PM। 7টা 3? 7টা PM, পুরো 7টা। আচ্ছা, পুরো 7টা। কোথায়? বাগুইআটি। কলকাতায়। দেখুন, আপনার হচ্ছে বিশ্ব রাশি ধনু লগ্ন আর রোহিণী নক্ষত্র। বিশ্ব রাশি। স্যার নামটা তো পুরনো। আরে নাম দিয়ে কি আসে যায়? আমি কি এখন নামটা তো আবার চেঞ্জ করতে গেলে টাইম লাগবে, তাই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে নামে ঠিক কি আছে। যায় আসে? মানুষের কর্মই মানুষের নাম। সরি। আমার নাম যদি এখন শাহরুখ খান হয়, তাহলে কি আমি শাহরুখ খানের মতন কোটিপতি হয়ে যাব? না, আমার নাম না না। গৌরব হয়ে গেলে আমি সৌরভের মতন ব্যাটিং করতে পারবো? আমার কর্মটাই আমার নাম, ঠিক। ঠিক আছে? ওকে, তা সেক্ষেত্রে এটাই বলবো
ধনু লগ্ন, বিশ্ব রাশি, রোহিণী নক্ষত্র। এটা বোঝা গেল? ক্লিয়ার? সবাই এভাবে নিজেদেরটা হ্যাঁ ফলো করবেন। আর একটা ম্যাজিক্যাল জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেটা সবাই মাথায় নিয়ে নিন। ঠিক আছে, এবার চলে আসবো আমরা কালকের ক্লাসে। কারা কারা অ্যাটেন্ডেন্স ছিলেন না যদি হাত তোলেন। দিদি, আপনারা পুরনো স্টুডেন্ট হয়ে এত লেট করলে কি করে হবে? ক্লাসের অর্ধেক কোশ্চেন হয়ে গেল, আপনারা পুরনো স্টুডেন্ট এইভাবে লেট করলে চলবে? আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হুম, না, তাহলে লগ্ন লগ্ন বার করাটা শিখে গেছেন নতুন যারা আছেন। ইজ দিস রাইট? ওকে, লগ্ন বার করা শিখে গেছেন যখন, এইবার আপনাদেরকে একটা জিনিস শেখাচ্ছি। বলেছিলাম যে 50,000-এর কোর্সেও এই জিনিস কেউ শেখাবে না। খাতা পেন সবাই নেওয়া আছে? এভরিওয়ান খাতা পেন নেওয়া আছে? খাতা পেন না হলে কিন্তু সব মাথা থেকে রাত গাই বাদ গাই হয়ে যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? এক সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, যেটা হচ্ছে এই জিনিসটা যেটা শেখাচ্ছি আপনাদের, খুব মন দিয়ে শিখুন। খাতা পেন সবাই নিয়ে নিন। স্ক্রিন দেখা যাচ্ছে? লিখুন দৃক পঞ্চাঙ্গ। লিখুন, এই যে লেখাটা লেখা আছে, লিখুন দিক পঞ্চাঙ্গ। লিখুন, লিখুন, খাতায় লিখে নিন যে গুগলে গিয়ে দিক পঞ্চাঙ্গ টাইপ করতে হবে। প্রথমে যে অ্যাপটা বেরাবে দিকপঞ্চাঙ্গ.com, এই অ্যাপটায় ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে খুলে যাবে। এই ইন্টারফেসটা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ স্যার। এই ইন্টারফেসটা থেকে আমরা আজকের স্যার আরেকবার বলুন, গুগলে গিয়ে। দিকপঞ্চাঙ্গ.com বা দিকপঞ্চাঙ্গ লিখবেন, যে আচ্ছা, ওয়েবসাইটটা ফার্স্ট খুলবে দিকপঞ্চাঙ্গ.com, সেটাকে ওপেন করবেন। এই অ্যাপ, এই যে সাইটটা ওকে। দিলাম, এটা মানে খুব এফেক্টিভ সাইট, এবং মেজর মেজর মানে পেইড ক্লাসেও হয়তো এই সাইটটা অনেকে দেয় না। তা সেই জায়গা থেকে বাড়িয়ে বলছি, এই সাইটটা স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? অবশ্যই এত লেট হ্যাঁ কিন্তু শো করছে না, বলছে আমি লেফট করে জয়েন করব। স্ক্রিন শেয়ার হচ্ছে না। মানে আমার হয়তো হচ্ছে না, কোনো ইস্যু হচ্ছে, আমি কি লেফট হ্যাঁ করে জয়েন হচ্ছে করব? হচ্ছে স্যার, দেখা যাচ্ছিল তো, এখন আবার এটা স্টপ দেখা যাচ্ছে, এখন হ্যাঁ। দেখা যাচ্ছিল। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই দিক পঞ্চাঙ্গ অ্যাপটা এখনো জয়েন্ট। ক্লাসের টাইমটাকে মেনটেন করুন, নাহলে জীবনের রুলস অ্যান্ড রেগুলেশন না মেনটেন করলে কখনো জীবনে এগাতে পারবেন না। যেটা বলছিলাম, এই দিক পঞ্চাঙ্গ অ্যাপটা ওয়েবসাইট থেকে অন করবেন। যাদের কাছে ল্যাপটপ আছে তাদের জন্য ভেরি এফেক্টেবল। যাদের মোবাইলে করবেন, মোবাইলে গিয়ে গুগলে গিয়ে টাইপ করবেন, এই সাইটটা খুলবে। সাইটটা থেকে ডেস্কটপ ভিউ করে নেবেন, অপশান থাকে সাইডে ডেস্কটপ ভিউ করে নেবেন। করে নিয়ে গিয়ে এখানে দেখবেন উপরে কিছু কার্সার আছে, হোম, পঞ্চাঙ্গ, ক্যালেন্ডার, মুহূর্ত। এখানে জ্যোতিষ যে লেখাটা পয়েন্ট আছে, আমার কার্সার পড়ছে এখানে জ্যোতিষ। হ্যাঁ স্যার। জ্যোতিষের মধ্যে দেখুন একদম লাস্টে পঞ্চপাক্ষী ক্যালেন্ডার, ক্যালকুলেটর পেয়েছেন? হ্যাঁ স্যার। এটা ক্লিক করবেন। দেখুন, আরো সোজা করে দিলাম শিক্ষাটাকে। আগে কঠিন করে শেখালাম, আরো ইজি করে শিখিয়ে দিলাম, যাতে জীবনে কোনো রকম চ্যালেঞ্জেস আসলে একজনের নাম বলুন।
যে বলেননি তার একজনের ডেট অফ বার্থ বলুন। স্যার সায়নী সরকার। একজন একজন মেল ক্যারেক্টার বলুন, ফিমেলরা বলেছে, একজন মেল ক্যারেক্টার বলুন। স্যার আমি বলবো স্যার আমি বলবো আমার ছেলের জন্য বলছি। আচ্ছা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আয়ান আয়ান রে। আয়ান দে। হ্যাঁ রে। হ্যাঁ তারপর বলুন ডেট। মেল ডেট হচ্ছে 12 অক্টোবর 2020। তাও মানে একটু হ্যাঁ? আচ্ছা আচ্ছা তাহলে স্যার আমার নাম রাজা, রাজা জহুর খান, RAZA স্পেস ZAHUR RAZA স্পেস ZAHUR স্পেস KHAN। আর যেটার পরে ZAHUR স্যার KHAN। 17/12/1986। জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অ্যাজ ইউজুয়াল দাদা, মানে টালমাটাল চলছে। 17 ডিসেম্বর দাদা। জি দাদা, আগে থেকে ভালো, আগে থেকে ভালো যাচ্ছে আপনার দোয়ায়। দাদা টাইমটা আমার জানা নাই, টাইমটা আমার জানা নাই দাদা, আমি জিজ্ঞেস করেছিলাম, তাদেরও মনে নাই। ক্লোজ সাইন মানে দাদা একটু যদি বলতেন যে। দাদা মনে হয় বিকালেই হবে সম্ভবত। বার্থ সিটি বলতে পারবো দাদা, বার্থ সিটি হচ্ছে ঢাকা, বার্থ সিটি ঢাকা দাদা। হয়ে গেল, এটা সবার ক্লিয়ার? এইটুকু ফিল সবাই করতে পারবেন। ঢাকা যখনই লিখবেন, আপনারা যখন কলকাতা লিখবেন, বার্থ স্টেট চলে আসবে ওয়েস্ট বেঙ্গল, বার্থ সিটি চলে আসবে ইন্ডিয়া। ওনার ঢাকা লিখলাম, তাই স্টেটও হচ্ছে ঢাকা আর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ চলে আসলো। এই পর্যন্ত ক্লিয়ার তো এভরিওয়ান? জি দাদা। এবার আমি পরিষ্কার স্যার। সাবমিট। আরেকবার আমাকে কি বলছে যে কাইন্ডলি চেক ইওর ইনফরমেশন, এতটাই ভালো দেখুন। আমি কি কি লিখেছি আরেকবার আমাকে বলছি যে আপনি একবার স্মরণ করে নিন আপনি যেগুলো লিখেছেন সেগুলো ঠিক আছে কিনা। আর একটা দেখালো দারুণ শেখাচ্ছেন। আমি বললাম এই জায়গাটা ঠিক আছে, আমি একদম কনফার্ম করলাম এই জায়গাটা। দেখুন, আচ্ছা রাজাদার হচ্ছে পাখি হচ্ছে কক। রাজাদা আপনার পাখি হচ্ছে কক। আপনার লাইফে সমস্ত ম্যানিফেস্টেশন উইশ করবে হচ্ছে কক, ঠিক আছে? জি স্যার। এইবার খেলা হচ্ছে এইখানে শুরু। আগের একটা ছিল একরকম, যে কক এখন কি পজিশন আছে সেইটুকু জানতে পারবো। বাট এইখানে আমি সকালে উঠে আজকের আমার সারাদিনের অ্যাক্টিভিটিসটা তো জানতে হবে। আমি আজকে একটা বড় ডিল করব, বিজনেস ডিল। তা আমি সেই বিজনেস ডিলটা কোন সময় গিয়ে করবো? আমি কি বারবার করে খাতা কলম খুলে দেখবো? আমি সকালে ধরুন আমাকে কেউ ফোন করবে, আমি বলবো যে আমাকে 10টার পরে ফোন করুন। কালকে মনে আছে আমি কাউকে বলেছিলাম যে 10টার পরে ফোন করতে? হ্যাঁ হ্যাঁ। কেন বলেছিলাম? আমি তো সকালবেলা ভোর 5টায় ঘুম থেকে উঠি। আমি কেন বলেছিলাম 10টায় ফোন করতে? কারণ আমার ওয়ার্কিং টাইম শুধু 10টা থেকে শুরু আজকে। বুঝতে পারলাম? এই ব্যাপারটা খুলে দিলাম আপনাদের কাছে, ঠিক আছে? এইভাবেই আপনারা নিজেদের কাজটাকে এইভাবে গোছাবেন, ঠিক আছে? নিজেরা নিজেদের কাজটাকে এইভাবেই গোছাবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা স্যার একটা কথা বলতে পারি? বলুন বলুন। স্যার কালকে না আমার নেটওয়ার্ক ইস্যু ছিল বলে আমি ক্লাস করতে পারিনি, তো কোনো মতে কি ওটা রেকর্ডিং পাওয়া যেতে পারে? 10 দিন ক্লাস করুন, লাস্টের দিন 10 ডেজ অ্যাটেন্ডেন্সের পর রেকর্ডিং পাবেন। একটু হোল্ড করুন।
ওকে ওকে স্যার, আমারটা আজকে একটু দেখে দেবেন। আমার পশু পাখির ওটা তো আমার কালকে শেখা হয়নি, ওর জন্য একটু জিজ্ঞাসা করলাম। ডেট অফ বার্থ কি বলতে পারি? কবে যাবা? 12 তারিখ আছে, তারপর 26 তারিখ। কয়টা কয়টা? আমি যখন আছি সব হবে। না এমনি কেন, কটা বলো নাকি তোমার লাগবে কটা? ঠিক আছে, তোমায় জানাও। আমি তোমায় একবার 9:30 পর কল করবো। আমি একটা মিটিংয়ে ঢুকছি, আমি 9:30 পর কল করে নেবো। এসি এসি 2800 টাকা করে নিচ্ছি, নন এসি 1800 টাকা। ঠিক আছে। হ্যাঁ সরি, হ্যাঁ বলো। আচ্ছা, বলছি ডেট অফ বার্থ কি বলতে পারি স্যার? দাঁড়ান, একটাতে শেখাচ্ছি, এবার নিজেরা করে নেবেন। আমাকে আরো অনেক কিছু বোঝাতে হবে। আমাকে কিন্তু আপনাদের সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। আমি কিন্তু 8-10টা মানুষের মতন এখানে আসিনি যে আপনাদেরকে একটুখানি ধরিয়ে দেবো, ধরিয়ে দিয়ে মজা দিয়ে এবার বলবো যে এরপরে কিন্তু আমি কিন্তু বলেছি বেসিক টু অ্যাডভান্স পুরোটা আপনাদের শেখাবো। তো আমাকে যে টাইমটা দেওয়া আছে, টাইম অফ ডিউরেশন, তার মধ্যে তো কমপ্লিট করতে হবে। আলটিমেটলি যত লেট করবেন আপনারাই আপনাদের কোর্স থেকে পিছিয়ে পড়বেন। কারণ এই বেসিক অ্যাডভান্স, এরপরে আছে প্রফেশনাল লেভেল। যারা লাইফে প্রফেশনাল দিক নিয়ে এগাতে চাইবেন, অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি, পশু পাখি জ্ঞান, লাল কিতাব, রেমিডি, তারা নেক্সট পেইড ওয়ার্কশপে জয়েন করবেন। আর না হলে যে পর্যন্ত শিখিয়ে দেবো তাতে আপনি একটা অ্যাস্ট্রোলজারকে চ্যালেঞ্জ দিতে পারবেন, এরমভাবে আপনাদেরকে তৈরি করে দেবো। তা সেই জায়গাটা যদি আপনারা আমাকে সময় না দেন, আমাকে বোঝাতে না দেন, তাহলে আমি আমাকে এক্সপ্লেন করবো কি করে? আমার মধ্যে যে জিনিসটা আছে আমি আপনাকে যদি না দিই আপনি জানবেন কি করে? আমার সময় হয়ে যাবে, আমি ক্লাস ক্লোজ করে দেবো। 10 ডেজ না না, ঠিক আছে। ম্যাক্সিমাম 12 ডেজ করবো, আমি শেষ করে দেবো। কিন্তু আলটিমেটলি আপনাদের জ্ঞানটা অধরা থাকবে। যতটা পারবেন ঠিক আছে। থেকে তেল তুলে নিন। খনি ওপেন আছে, আপনারা তো খনির দরজা বন্ধ করে দিচ্ছেন ভালো করে। না না, ওকে স্যার, ওকে স্যার। বুঝুন, ঠিক আছে? রাখবেন, খারাপ ভাবে নেবেন না। আমি না না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। এটা আপনাদের ভবিষ্যতে না কাজে না লাগবে। স্যার, আচ্ছা, অবশ্যই স্যার, তাহলে কালকে স্যার করতে পারবো ক্লাসে? কি এসে গেল আমার রুলিং বাট কক। এই পর্যন্ত ক্লিয়ার? আমার রুলিং বাট কক। দেখুন তারপরে কি আছে, জি স্যার। চেক হোয়াট ইওর পাখি ইজ ডুইং টুডে। মানে আজকে আমার পাখি এখন কি করছে এবং আজকে সারাদিন কোথায় গিয়ে কি করবে, সেটা তো জানার ইচ্ছা জাগছে তো মনে? জাগছে তো? নিশ্চয়ই স্যার। কালকে কি শিখিয়েছিলাম? জি স্যার। 4টে ভাগ শিখিয়েছিলাম, রুল, তারপরে কি ইটিং, ইট, তারপরে ওয়াক, তারপরে স্লিপ, তারপরে টাইম। ভেরি গুড। তারপরে ডেট। হ্যাঁ, এবার লিখে নিন, একটা জিনিস লিখে নিন যেটা ক্লাসে লেখা নেই। আমাদের এই 5টা ভাগ, মানে আমাদের জীবনের প্রতিদিনের ধারাকে 5টা ভাগে আমরা ভাগ করেছি। আমরা কিছু সময় কাজ করব, সেটা কিসের সহিত? একদম দক্ষতার সহিত। কিছু সময় আমাদের খেতেই হয় বস। খেতে খেতে দেখবেন আমরা এখন মোবাইল ঘাঁটি না, খেতে খেতে মোবাইল ঘাঁটি, খেতে খেতে ইমেল করি, খেতে খেতে কথা বলি, খেতে খেতে বিজনেস ডিলও করি, আমি তো করি। ঠিক আছে? তারপরে কি করি আমরা? হাঁটতে হাঁটতে কথা বলি, হাঁটতে হাঁটতে ফোনের অ্যান্সার করি, হাঁটতে হাঁটতে হোয়াটসঅ্যাপ করি না? দেখুন জীবনের সাথে মিলান কিভাবে। এবার যখন আপনি স্লিপ করছেন তখন কি হয়? কাজ করতে পারে না। তখন কি হলো? মা হয়তো বললো, কি বাবা খেতে আসবি না? হ্যাঁ মা, ভাতটা ভালো, আমি আসছি। কিরে ভাত বাড়লাম তো, আসছি, দাঁড়া আসছি। তারপরে কিন্তু আপনি কাজ করছেন, কিন্তু ততটা অ্যাক্টিভলি নয়। আর যখন একেবারেই জীবনের শেষ অন্তিম সজ্জায় চলে যাবেন, তখন আর কিছু করার ক্ষমতা আপনার থাকবে না। তাই জীবনের এই 5টি ধারাকে আমরা আমাদের রুলিং পাখিকে 5টি ভাগে ভাগ করেছি। আচ্ছা, আমাদের একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। 24 ঘন্টা। মিনিট? 36 মিনিট। কত সেকেন্ড? 52,800। এবারে এত দূর গভীর ভাবতে হবে না, ঘন্টায় চলে যান। 24 ঘন্টা। দিনে একটা কাজ আমার ঘুরে ঘুরে দুবার আসবে। আমি ইটিংও করব দুবার, রুলিংও করব দুবার, ওয়াকিংও করব দুবার। তাহলে এইবার তাহলে কি কত হলো? 5 দুগুণী কত হলো? 10। দশ। তাহলে 24 ঘন্টাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি,
তাহলে একটা রুলিং আমার কতক্ষণ টাইম পাচ্ছে? 2 ঘন্টা 24 মিনিট। 4 মিনিট 2 ঘন্টা 24 মিনিট। কিন্তু 2 ঘন্টা 24 মিনিট পায় না, কারণ কেউ একটু বেশি সময় নিয়ে নেয়, কেউ একটু কম নিয়ে নেয়, বাট নট লেস দ্যান 2 আওয়ার্স আর নট মোর দ্যান 3 আওয়ার্স। এইবার চলে গেলাম পরের স্টেজে। কোনো চয়েস না, একে তো অ্যাওয়ার্ড দিতেই হবে। ম্যাডাম কোথায় ছিলেন? সরি স্যার, একটু লেট হয়ে গেল। আচ্ছা, তাহলে আজকে দেখি আজকে রাজাদার কক কি করছে। খুলে গেল কি সুন্দর পেজ। দেখুন, সকাল 6টায় রাজাদা উঠেছে ঘুম থেকে ডাকতে ডাকতে, কিন্তু রাজাদা উঠে গেল, রাজাদার মুরগি তখন ঘুমাচ্ছিল। রাত 8টা 29 পর্যন্ত সে ঘুমিয়েছে। 8টা 29 থেকে 10টা 43 পর্যন্ত সে মারা গেছে। 10টা 43 থেকে সে খাওয়া শুরু করেছে, ঠিক আছে। তারপরে 12টা 57 থেকে সে ওয়াকিং শুরু করেছে। এবার দেখুন প্রথমটা দেখুন 2 ঘন্টা 14 মিনিট, দেখতে পাচ্ছেন 24 মিনিট কিন্তু নেয়নি, 2 ঘন্টা 14 মিনিট দেখেছেন। স্লিপিং এ 2 ঘন্টা 14 মিনিট এবং একদম 2 ঘন্টা 14 মিনিট, তার মানে আপনাকে কিন্তু 10 মিনিট করেও দিয়ে গেছে। ওর খারাপ টাইমটা 10 মিনিট করে আপনাকে দিয়েছে, মানে ভালো করার জন্য। এবং ইটিং টাইমটাও 2 ঘন্টা 14 মিনিট, 30 মিনিট হাতে জমে গেছে, মনে আছে তো? লিখুন এক জায়গায় 30 মিনিট জমে গেছে। তারপরেরটাও 2 ঘন্টা 14 মিনিট ওয়াকিং, তখনও আপনার 40 মিনিট জমেছে। তারপরে দেখুন রুলিং করছেন, রুলিং করতে গিয়ে আপনি 2 ঘন্টা 14 মিনিট। তারপরেটা দেখুন 2 ঘন্টা 34 মিনিট, 2 ঘন্টা 34 মিনিট, আবার স্লিপিং আবার ইটিং। তার মানে এখন আমাদের ক্লাস বাজে 8টা 10। রাজাদ এখন কি করছে? খেতে খেতে আমাদের ক্লাস করছে। মানে ক্লাসের মধ্যেও মন আছে, আবার লেখালেখিতেও মন আছে, আবার মাঝে মাঝে হোয়াটসঅ্যাপটাও ঘেটে নিচ্ছে, তাই তো রাজাদা? তাই করছেন তো? জি স্যার, সঠিক। একটা মানুষের কি কর্মকাণ্ড! আমি এখান থেকে বসে আজকে নয় হোক কয়েক লক্ষ মাইল দূরে আমার থেকে রাজাদা আছে এবং দেখতেও পাচ্ছি না, কিন্তু মানুষটা কি করছে আমি বুঝে গেলাম। তাহলে এইভাবে আপনি আপনার সারা দিনের এনভায়রনমেন্টটা পেয়ে যাবেন। এবং মজার জিনিস দেখুন, শুধু আজকের না, ডেট চেঞ্জ করবেন, কবে প্রত্যেক দিনের অ্যাট্রিবিউট আপনি পেয়ে যাবেন। দেখুন ফেব্রুয়ারি 2 তারিখ, তাহলে ফেব্রুয়ারি 3 তারিখটা দেখে দিই রাজাদার জন্য কেমন যাবে। করবে রাজাদা, আমি দেখি একটু। স্যার বলছি তো প্রথম স্যার দিনটা আমারটা একটু দেখবেন স্যার। বুঝতে পারছি না। বসে দেখে নেবেন। স্যার আমারটা একটু দেখবেন স্যার। কিছু দেখার নেই, পুরনো স্টুডেন্ট আর কিছু দেখানোর দরকার নেই। একদম ঘরে স্যার একবার দেখে দিন স্যার। ঘরে বসে এটা খুলে খুলে দেখবে। আচ্ছা, রাজাদা কালকে সকাল 6টায় উঠে রুলিং টাইম, রাজাদা কালকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন। কালকে অবশ্যই স্যার, 9টা 8:30 পর্যন্ত আপনার টাইমটা খুব লাকি টাইম। যার কোনো কারোর সাথে কোনো ডিল করা বা অবশ্যই স্যার। অ্যাপ্রোচ করা, কারোর সাথে কথা বলা, সকাল 8:30টার মধ্যে কমপ্লিট করে নেবেন। তারপর আবার 10:30টা পর্যন্ত কিন্তু খারাপ টাইম স্লিপিং, ঠিক আছে? দেখছেন তো স্লিপিং? জি জি স্যার। তারপরে দেখুন আবার ডাইং, মানে কালকে দুপুর 1টা পর্যন্ত আপনার জন্য খুব একটা ভালো না, 8:30টার পরে, ঠিক আছে? তারপরে দেখুন আবার 8:30টার পরে আপনার আবার ভালো টাইম আসছে, ইটিং এর পরে ওয়াকিং এর পরে আবার আবার রুলিং, ঠিক আছে? তার মানে দেখুন রাত্রি 10:30টা রুলিং, তার মানে কালকে আপনি দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চুটিয়ে কাজ করতে পারবেন। তার মধ্যে কালকে ক্লাস নেই, একদম চুটিয়ে কাজ করুন। কালকে কি কি কর্মকাণ্ড করলেন তার আপডেট আমি কিন্তু পরশুদিন ক্লাসে নেব, যে কালকে আমি যেভাবে বলেছি সেভাবে করে লাইফে কিছু প্লাস করতে পেরেছেন কিনা, ঠিক আছে? এই রিপোর্টটা নেব। প্রত্যেকের এই রুলিং প্ল্যানেটের রুলিং অ্যানিমালের বার করে কালকের অ্যাক্টিভিটিসটা খাতায় নোট ডাউন করে নেবেন, যে কালকে আপনার কোন সময়টা কেমন যাবে। এই পর্যন্ত ক্লিয়ার আশা করি? হ্যাঁ ক্লাস করতে আমার কাছে ক্লিয়ার বলে দেবেন? কি ক্লিয়ার না বলুন, বলুন। ইসে অন করুন, ক্যামেরা অন করুন, দেখি কার ক্লিয়ার না। আমার পেজ দেখুন, আই কন্টাক্টের কথা বলুন, কি ক্লিয়ার না? চলে আসুন, সামনে চলে আসুন, আমাকে দেখা যাচ্ছে? বলুন কি ক্লিয়ার না বলুন, কি ক্লিয়ার না, কি ক্লিয়ার না বলুন। স্যার আমি বলবো। বলুন কি ক্লিয়ার না, কথা বলতে হলে
স্ক্রিন অন করুন, বলুন কি কি ক্লিয়ার না, বলুন কি ক্লিয়ার না, বলুন স্যার আমি বলবো বলুন, বলার জন্যই তো বলছি। প্রথম প্রথম থেকে কিছুই বুঝতে পারলাম না, প্রথম থেকেই ধরেছি অত কিচ্ছু বুঝতে পারিনি। কেন কি বুঝতে পারেননি বলুন, কোন জায়গাটায়? হুম, আমি তো একদম এক নম্বর হচ্ছে আপনি গুগল, হ্যাঁ গুগল, না গুগল থেকে যে বার করতে বলেন সেটা তো বার করতে পারলাম না, তো আমি আমি আপনার এতে গ্রুপে দিয়ে দিয়েছি যে আমি এটা বার করতে পারিনি, আর একটা ছবিও দিয়েছিলাম। আচ্ছা সেখানে দেয়া আছে যে এখানে আপনার প্লেস না কি একটা দেয়া, ডেস্টিনি না কি লেখা আছে, ওটা কি লিখতে হবে বুঝতে পারিনি, ছেড়ে দিচ্ছি, কিন্তু ছবিটা দিয়ে দিচ্ছি আপনার কাছে। এইটাই হলো প্রবলেম, আমি কিছু বুঝতে পারছি না বলে আমি চুপ করে শুনে যাচ্ছি, আপনার কথাগুলো সব শুনছি এবং খাতায় নোট ডাউন করছি। আচ্ছা গুগল মিটে আমি মানসী মজুমদার, কালকে আজকে সকালে আপনার সঙ্গে কথা বলেছিলাম। আপনি বললেন না নক্ষত্র বার করে দেওয়ার কথা, তখন আমি ছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না বলে চুপ করে গেলাম, কারণ আমার নক্ষত্র আমি জানি না এখনো কিছু। মানসী ম্যাম কালকে হ্যাঁ সকাল বলুন স্যার। 9টায় আমাকে একদম গুগল মিটে আমি লিংক দেব, 1:1 আমার সাথে বসবেন ক্যামেরা অন করে, যদি ক্যামেরা অন একদম করতে একদম পারেন স্যার। 1:1 বসবেন, হাতে না মোবাইল না, ক্যামেরা অন করতে পারবো, একদম একদম। ঠিক আছে। আমি ক্যামেরা অন করে আপনার সঙ্গে বসবো। বাবা নতুন বন্ধ করো। থ্যাংক ইউ স্যার। সকাল 9:30। হুম। 9:30 কালকে ঠিক আছে স্যার। আমাকে পিন করবেন 9:25 এ, কারা যাদের যাদের প্রবলেম একদম একদম। কালকে 9:25 এ আমাকে পিন করবেন, যাদের যাদের প্রবলেম 9:25 আচ্ছা 25 আছে, 90-25, হ্যাঁ 30 মিনিট আপনাদের সেই কজনের জন্য দেব, 30 মিনিট পর আমি বেরিয়ে যাব আমার পুজোয়, তাই 30 মিনিট আপনাদেরকে দিয়ে আমি বেরাবো, যাতে একদম একদম অসুবিধা একদম একদম। ঠিক আছে। ঠিক আছে স্যার ঠিক আছে কালকে স্যার, থ্যাংক ইউ স্যার। কালকে রাতে না সকালে স্যার? সকালে। ঠিক আছে। কালকে মর্নিং না এম বললেন তো স্যার? ক্লিয়ার, আমি যেটা কথাটা বললাম ক্লিয়ার তো একদম? হুম ঠিক আছে, একদম একদম। এইভাবে প্রতিদিনের ওকে আপনারা ওকে স্যার। করে নেবেন, ঠিক আছে ওকে। লিংকটাও দিয়ে দিচ্ছি, হুম। মানে গুগলে যেটা গিয়ে টাইপ করবেন সেটাও দিয়ে দিচ্ছি, আর কি করব, এত ইজি করে দিলাম ব্যাপারটা, দেখুন এটা গিয়ে স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। বলছি স্যার আমি তো প্রথম দিনের ক্লাসটা করতে পারি, তো কালকে সকালে কি আমি অ্যাটেন্ড করতে পারি? অবশ্যই অ্যাটেন্ড করবেন, ঠিক থ্যাংক আছে ইউ স্যার। অ্যাটেন্ড করবেন কালকে, যারা যারা যাদের কোনো স্যার একটা ডাউট প্রশ্ন থাকবে ছিল। বলুন। ঠিক আছে স্যার, আমি পেয়েছি। স্যার বলছি লিঙ্কটা পেয়েছি। ধরুন আমার রুলিং টাইম রয়েছে কালকে, আমি স্যার সাপোজ বলছি আমিও কালকে আমার কালকে রুলিং একটু আপনার টাইম। সাথে আলাদা করে, স্যার কালকে আচ্ছা আমিও কথা একটু বলছেন কি, আপনার সাথে কথা কে বলবো কথা বলছেন? সকালবেলা। প্রিয়াঙ্কা রায় কথা বলছেন কি? আচ্ছা যে কথা বলছিলেন বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বলবো স্যার? হ্যাঁ বলুন। আমার রুলিং টাইম যদি ধরুন সকালবেলা 10টার সময়, আমার তার মানে ওই টাইমটা আমার কাজ করাটা সব থেকে মানে এফেক্টিভ হবে। এবার সেক্ষেত্রে আমি ধরুন আমার একটা মানে খুব দরকারি একটা কাজ আছে, কিন্তু যার সঙ্গে করছি তার সেইটা ডাইং টাইম, তাহলে সেক্ষেত্রে কি আমার কাজটা কি ফুলফিলমেন্ট হবে? 100%, 100%। আপনি একদম ভেরি ওকে। ফ্র্যাঙ্কলি আমাদের নর্মাল ভাষায় বোঝাই, কাউকে কাউকে আই লাভ ইউ অ্যাপ্রোচ করবেন, আপনার রুলিং টাইম তার টাইম, হ্যাঁ স্যার। সে আপনার আই লাভ ইউ অ্যাকসেপ্ট করতে বাধ্য। এই যে বলেন না যে আপনারা বশীকরণ করা হয়, বশীকরণ কি জিনিস, দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ বশীকরণ। বশীকরণে এই তত্ত্বটাকে ইউজ করা হয়, তন্ত্রতেও এই তত্ত্বটাকে ইউজ করা হয়, আজকে খুলে বললাম। ওকে স্যার। দেখবেন কেউ যদি কোনো তান্ত্রিকের কাছে কোনোদিনও গিয়ে থাকেন, হয়তো এখানে ওপেন ফোরামে কেউ শেয়ার করবেন না, বাট আমি বলছি তান্ত্রিক বলবে এই জিনিসটি আপনার অমুক গার্লফ্রেন্ডকে অমুক সময় দেবেন। হোয়াট ইজ দ্য অমুক সময়? অমুক টাইমটা হচ্ছে ওই টাইম, যে আপনার যেটা রুলিং টাইম, আপনি ওই সময় যেটা আপনার একদম ম্যানিফেস্টেশন করে যাবেন, আপনার ডিজায়ার যতটা বেশি হাই থাকবে, আপনার সুপার ন্যাচারাল পাওয়ার যত বেশি অ্যাক্টিভ থাকবে, আপনার কাজ তত ভালো হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। শুনলাম তো অ্যাস্ট্রোলজি অনেকে শিখেছেন, কিন্তু এটা অ্যাস্ট্রোলজি থেকে অনেক অনেক কাটি উপরে, কারণ এটা সেই দেবদেবীদের আমল থেকে তৈরি, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম,
এই অ্যাপটা থেকে আপনারা তাহলে আপনাদের প্রত্যেক দিনের আগের দিন রাতেই বার করে নেবেন কালকে আমার, বা সবথেকে ভালো কথা আমি বলি যেটা আমি করি, আমি উইকলি পুরো বার করে নিই, উইকলি চার্ট। তাহলে কি হবে, আমি যখন ক্লায়েন্টকে অ্যাপয়েন্টমেন্ট দিই বা নেক্সট ডে প্রোগ্রাম রাখি, আমি ঠিক ওই টাইমগুলোই প্রোগ্রাম রাখি। স্যার কোন টাইমটা একদমই রাখবো না, মানে স্লিপিং আর ডাইং তো? একদম ওই দুটো। ধরুন এবার আপনি অফিসে যাচ্ছেন, আপনার অফিসে যাওয়ার টাইম, আপনি আপনার মতন কাজ করবেন, বাট ওই সময় কাউকে বেশি অ্যাপ্রোচ করতে যাবেন না, বা বসকে ফাইল দিতে যাবেন না, বা নিজে নিজে আগে থেকে কোনো ডিসিশন কাউকে দিতে যাবেন না, ঠিক আছে? আপনি আপনার স্যার একটা কথা বলবো, আমি মানসী ম্যাডাম বলছি, একটা কথা বলো স্যার। হ্যাঁ বলুন, বলতে বললাম তো। আপনার মতন করে কেউ বোঝায়নি, এইটুকুই আপনাকে বললাম। না না বললাম কি, আমি বললাম না, আমি এখানে পুরো জ্ঞানটা আপনাদেরকে দিতে এসেছি, সেই সময়টা যদি আপনারা আমাকে না দেন, আলটিমেটলি লুজার আপনারা। আমি তো আমার না আমি তো আমি প্রথম থেকে একদম 7:15 থেকে অ্যাটেন্ড হয়েছে, 7:25-7:25 মধ্যে ঢুকে 7:30টার মধ্যে আমি পুরো একদম পুরো আপনার কাছে এসে গেছি, এই জন্য বললাম অনেকেই হয়তো কালকেও ছিলাম তাই। থ্যাংক ইউ স্যার। তারা আসে শেখাবে, বুঝলেন না বুঝলেন চলে গেলেন, বাট আমি আমার যারা পুরনো স্টুডেন্ট তারা জানে একদম একদম রীতিমতো বকা দিই। এখানে আমার পিতৃস্থানীয় একজন আছে, দাদার নামটা হচ্ছে দাদা তারাপীঠ থেকে যে দাদা আছে, দাদার নামটা কি জানো দাদা, বীরভূম থেকে দাদা, তারাপীঠ থেকে ধরদা সুকান্ত দা আছেন? সুকান্ত দা ক্লাসে আছেন? ইভা ম্যাডাম ক্লাসে আছেন? হ্যাঁ ইভা ম্যাডাম আছেন তো, ইভা ধর আছেন তো? ম্যাডাম মাইকটা অন করুন, মাইকটা আনমিউট করুন। এরা আমার খুব সিনিয়র, আমার মাতৃস্থানীয় পিতৃস্থানীয় লোক। তা আমি এদেরকে যখন ক্লাস করাই এরা জানে আমি রীতিমতো বকি, মানে ক্লাস 5-এর 1-2 বাচ্চাদেরকে যেরকম বেদ নিয়ে পড়াতে বসে আমি ঠিক সেইভাবেই বোঝাই। যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ আমি আমার ক্লাসে ছাড়ি না, এরা সেটা জানে। তা আমার কাছে এটা যে একটা মানুষ তার মূল্যবান সময় এবং কষ্টের পয়সা দিয়ে আমার কাছে এসছে, তা আমার উচিত তাকে সেই জায়গাটাকে তো তাকে দেওয়ার। তা আমি যদি মনে করি যে ঠিক আছে আমি তো আমার পেমেন্ট পেয়ে গেছি, একদম না বুঝলেন আমার কি না, তাহলে আমার কারমাটা খারাপ হবে। আমি শেখাতে এসেছি, শেখাটা যাতে আপনারা পুরোপুরি অ্যাবজর্ব করতে পারেন এবং সেই শিক্ষাটা সবসময় আরেকজনকে বিতরণ করবেন। শিখে নিজের মধ্যে রেখে দিলাম আমি সব জানি আর কাউকে জানাবো না, এটা ভুল। নেক্সট লাইফে বৃহস্পতি রেট্রোগেট হবে, বিদ্যা দানে বাড়ে, বিদ্যা দানে কখনো কমে না। হ্যাঁ অনেক আছে, কদিন শেখানোর পরেই বলে 16,000 টাকা লাগবে, জয়েন করো। 16,000 টাকা দিলে তবে শেখাবো, আমি জানি। বাকশক্তি দিয়েছে বিদ্যার দেবী আজকের দিনে ক্লাসটা, সেই আরেকটা জানেন কুম্ভকর্ণ কেন 6 মাস ঘুমায়? জানেন কেউ? না স্যার, কেউ জানা আছে কুম্ভকর্ণ কেন 6 মাস ঘুমায়? না স্যার, জানি না। ভয়েসটা আপনার খুব ব্রেক করছে। আমার ভয়েস ব্রেক করছে? আমার মনে হয় আপনার নেটওয়ার্ক ব্রেক করছে। হ্যাঁ স্যার। না স্যার, প্রত্যেকের কাছে মনে হচ্ছে আপনার ভয়েসটা ক্র্যাক হচ্ছে স্যার। আমার ভয়েস ক্র্যাক হচ্ছে? হ্যাঁ স্যার। না স্যার, খেয়াল করছি। সবাইকে একটু মিউট করতে বলুন না। আচ্ছা সবাই স্যার ওয়াইফাই অন করা আছে তো, অসুবিধা হচ্ছে না আমার। আমি এবার গল্পটা বলি। মা সরস্বতী আশীর্বাদে বলতে পারেন, আশীর্বাদে কুম্ভকর্ণ 6 মাস ঘুমানোর আশীর্বাদ পেয়েছিল। কিভাবে পেয়েছিল? যখন রাবণ সমস্ত দেব শক্তিতে দেবালয়ে আক্রমণ শুরু করে, উঁচু লম্বা এবং খুব সাহসী এবং খুব বলবান পুরুষ ছিল, তো এই করতে 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 সমস্ত জায়গায় হিংসা ক্রোধ আক্রমণ করে আস্তে আস্তে জিততে আরম্ভ করে, মানব জাতিকে ধ্বংস করতে শুরু করে। আস্তে আস্তে দেবালোকে গিয়ে ও অধিপত্য গ্রহণ করবে এবং কি ভাবলো, আমি ইন্দ্রলোক দখল করব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো। তা এবার ইন্দ্র চেয়ারে বসা তো সোজা নয়, ইন্দ্র ছলে বলে কৌশলে কোনোভাবে পালিয়ে বেড়ালো। তো ও এবার জানে যে ইন্দ্র চেয়ার যদি আমাকে দখল করতে হয় আমার প্রজাপতি বিষ্ণুর থেকে আমাকে বরপ্রাপ্ত হতে হবে। তো কঠিন তপস্যায় ও বসলো ধ্যানে।
এবং যা যথারীতি ভগবানরা সেই ধ্যান ভাঙানোর জন্য চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সেই ধ্যান ভাঙাতে পারলো না। অবশেষে কি হলো, ব্রহ্মা এসে উপস্থিত। তা ব্রহ্মা বললো তুমি কি বর চাও? ভালো কথা। ব্রহ্মা যখন বললো কি বর চাও, এবার ও তো আগে থেকেই সেট করে রেখেছিল কি বর চাইবে, ঠিক আছে। ও ও ভেবে রেখেছিল ইন্দ্রলোক চাইবে, আমার ইন্দ্রলোক চাই। তো মা সরস্বতী ছলে বলে কৌশলে তখন কুম্ভকর্ণের জিভে বসে গেছিল। জিভে বসে গিয়ে ওই ইন্দ্রলোকটাকে করেছিল নিদ্রালোক। আমার নিদ্রালোক চাই, ঠিক আছে, আমার নিদ্রালোক চাই, ঠিক আছে। এই নিদ্রালোক চাই বলে তখন অটোমেটিক্যালি এবার যখন নিদ্রালোক চাই, এবার সঙ্গে সঙ্গে যখন এবার রাবণ সঙ্গে সঙ্গে খবর পায় যে আমার ভাই ইন্দ্রলোক চাইতে গিয়ে নিদ্রালোক মুখ দিয়ে বলেছে, সে তো জানে না তার মুখে সরস্বতী বাস করেছে। তো তখন কি করবে এই মতো অবস্থায়? তখন এসে বলল প্রজা বোমাকে হচ্ছে বোমা দিয়ে ক্ষমা করে দিন, ওকে এই বর দেবেন না আপনি, আপনি এখান থেকে একটু কিছু করুন। বলছে না, ও যা চেয়েছে ওকে তো আমাকে দিতেই হবে। বলছে ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করলাম, ও 6 মাস ঘুমাবে, তারপরে যখনই খাবে আবার 6 মাস ঘুমাবে। আর ও যা কুম্ভকর্ণ যা জিনিস, ও তো না খেয়ে থাকতে পারে না। তাই সঙ্গে সঙ্গে কুম্ভকর্ণ কী করলো, কুম্ভকর্ণ সেই দিন থেকেই 6 মাস করে নিদ্রায় যেত, তারপরে আবার একদিন খেত, আবার 6 মাস নিদ্রায় যেত। সেই থেকে দেবালোক বাঁচলো মা সরস্বতীর কৃপায়। তাই সরস্বতী পুজোর দিন এই গল্পটা না বললেই নয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানা ছিল কি কারো? না স্যার। না স্যার। না স্যার, আমরা জানতাম না। হ্যাঁ স্যার, জানতাম। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা না, স্যার, আমি একটা কথা জানতাম না। জিজ্ঞাসা করছি। আমাদের যে এরকম বলা হয়, মানে আমরা ছোটবেলা থেকে একটু শুনে এসেছি যে এই জিনিসটা তোমার জন্য নয়, মানে তুমি তুমি ডাক্তারি পড়তে পারবে না, বা তুমি অ্যাস্ট্রোলজার হতে পারবে না, বা তুমি পুলিশ হতে পারবে না, মানে এরকম কি ঠিক, নাকি আমাদের উইলিং পাওয়ারটা ঠিক হলে আমরা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারি? গুড কোশ্চেন। কথাটা কে বলছে, সে কি সঠিক? স্যার আমি বলছি, আমি সরি স্যার, হ্যাঁ আগে জানতে হবে কথাটা কে বলছে, সে কি সঠিক ব্যক্তি বলছে না একজন সাধারণ মানুষ বলছে? মা বলছে ছোটবেলা। সাধারণ মানুষ ঠিক আছে। কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে আমরা বলতে পারি কোন প্রফেশনে যাবে, সেটা আপনাদেরকে শেখাবো, ক্লাসেই শেখাবো। এই ক্লাসেই আচ্ছা শেখাবো আপনার জন্য কোন প্রফেশন সুইটেবল, আপনার জন্য হ্যাঁ স্যার, এটাই আমি বলতে চাইছিলাম স্যার, যে একদম বলা। হ্যাঁ, মানে সবাই তো বলা হয় যে তুমি টিচারে যেতে পারবে না, তুমি ডাক্তারি হতে পারবে না, তুমি উকিল হতে পারবে না, তোমার অ্যাস্ট্রোলজিটা তোমার জন্য নয়। ঠিক আছে, আমি সেটাই জানতে চাই স্যার, আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে কি আমরা সেটা করতে পারি না? সেটাই আমি জানতে চাইছিলাম। আপনার রাহু কেতু কোন হাউসে? খুব ক্র্যাক হচ্ছে ভয়েস, কিছু শোনা যাচ্ছে না। আপনার রাহু কেতু কোন হাউসে জানা আছে? রাহু কেতু কোন কোন এটাতে কোন পজিশনে আছেন? আরে আপনি মিউট করুন না, যে মানসী বলে যে আছে। রাশি আর নক্ষত্রটাই জানি আমার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার একটা কথা ছিল, আপনি যে পঞ্চপাক্ষীর যে ওই পার্সেন্টেজটা বলেছিলেন 100% রুলিং ইটিং হচ্ছে 75%, বাদ বাকি পার্সেন্টেজ গুলো একটু বলে দেবেন? ওয়াকিং 50, ওয়াকিং 50, স্লিপিং 25, ডায়েট 0। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কালকে আমরা কি কি শিখেছিলাম? পিকক। হেনা পিকক হয়েছে, তাই তো? হ্যাঁ, হেন পিকক। কালকের ক্লাসে যারা ছিলেন না, স্যার ভয়েস খুব ক্র্যাক হচ্ছে স্যার। স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যার আপনার ভয়েস কিন্তু খুব ব্রেক করছে। স্যার আপনি সবার মোবাইলটা মিউট করে দেন, তাহলেই শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, মাঝে মাঝে সবার সাউন্ড এলে অসুবিধা হচ্ছে।
হরোস্কোপ দেখে কি বলা যায় যে কেউ অ্যাস্ট্রোলজার হবে কিনা? এইভাবে না ক্লাসটাই হচ্ছে না। এত কোশ্চেন সকালে তো একদিনে করলে তাহলে আর থাকলে না কোর্স কমপ্লিট ক্লাসটাই হবে না। হবে না। সত্যি তাই, কমপ্লিট হবে না কোর্স, সবাই যদি আজও কোশ্চেন হলো করতে এখন থাকে। কথা বলতে তার মধ্যে কথা বলছে। আচ্ছা, আচ্ছা এবার আমার ভয়েস কি ঠিকঠাক আছে? দেখুন তো, am I audible ঠিকঠাক? স্যার স্যার আপনার আওয়াজ ঠিকই আছে, অ্যাকচুয়ালি হ্যাঁ যে সবাই স্যার। কথা বলছে না, যার জন্য সমস্যাটা হচ্ছে। আপনি সবারটা মিউট করে দিন, তাহলে ঠিক হয়ে যাবে। স্যার আপনি সবারটা ডিসেবল করে দিন না। আচ্ছা ঠিক আছে, সবাই মাইকটাকে অফ রাখুন। হ্যাঁ ঠিকই বলেছে হয়তো। আচ্ছা, কালকে যারা ক্লাসে ছিলেন না, কাইন্ডলি হেনের স্ক্রিনশটটা নিয়ে নিন। ঠিক আছে, হেনের স্ক্রিনশটটা নিয়ে নিন। বা কেউ একজন নিয়ে গ্রুপে দিয়ে দিন। এগুলো সব পাবেন আপনার পিডিএফ আফটার 10 days অফ ক্লাস, সবাই পাবেন। ওকে, এই পর্যন্ত হয়েছিল পিকক। আজকে আমরা পড়বো হচ্ছে ভালচার। ভালচার কথাটার সাথে সাথে আপনারা কি বুঝতে পারছেন? ভালচার মানে কি? শকুন। শকুন। খুব খারাপ, কিন্তু এর দূরদৃষ্টি সম্পন্ন। ঠিক আছে। এবং কি বলছে, যারা ভালচার বেড়ায়, লোকে শিখলে তো নাচ শিখতে হবে। ঠিক আছে, শিশু সুলভ স্বভাব, জেদি, দুষ্টুমি প্রিয় এবং ঝামেলায় না পড়েই সব কিছু করতে চায় না। প্রায় সেই ভাই বোনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। রসিকতা করার অভ্যাস ভালো, চমৎকার হাস্যকর বোধ থাকে এদের মধ্যে, মানে এরা কিন্তু কমেডিয়ান বা কমিকের সাথে যুক্ত হতে পারে। দারুণ ঠাট্টা মশকরা করতে পারে, যার ফলে অনেক কখনোই খুব সিরিয়াস থাকে না। এবং এরা খুব লাইফে টেনশনকে অ্যাডপ্ট করে না, খুব আনন্দ ফুর্তির মধ্যে জীবনটাকে অতিবাহিত করে। প্রেম প্রবণ প্রকৃতির, জীবন নিয়ে একটু বেপরোয়া, সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় তা ভালোভাবেই জানে। মানে যদি মনে হয় একে ভালোবাসি, এই ভালোবাসাটা আমার চাই, সে যে কোনো মূল্যে সেটাকে পেয়েই ছাড়বে। যদি মনে হয় আজকে আমার এই কাজটা কমপ্লিট করা চাই, তাহলে এনিহাউ সেই কাজটাকে ডুইং করে ছাড়বে। ঠিক আছে, তা ভালোভাবেই জানে। গান শোনা, গান গাওয়া পছন্দ করে, নিজের শখকে জীবন্ত রাখে এবং এই শখকে পূরণ করার জন্য নতুন নতুন উপায় খোঁজে। গণনা ভালো পারে। ঠিক আছে, তার মানে এরা খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। স্মৃতিশক্তি প্রচণ্ড তীক্ষ্ণ, যেটা আগেই প্রথম লাইনেই বলেছি। যদি নিজের আগ্রহ শখকে পূরণের মনোযোগ দেয়, তাহলে জীবনের সফলতা পেতে পারে। তার মানে নিজের যেটা ডিজায়ার বা নিজের যেটা ইচ্ছা, সেটাকে যদি মনে করে যেটা আমার পাবোই বা পাওয়া দরকার, সেটা এনি হাউ তারা সেটাকে ছিনিয়ে নেয় বা সাকসেসটাকে পায়। স্বাস্থ্য আর সমস্যা কি হতে পারে এদের? নার্ভের রোগ হতে পারে, হাড়ের ব্যথা হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, ত্বক সংবেদনশীল হতে পারে, মানে স্কিন প্রবলেম হতে পারে। তার জন্য ওদের লাইফে কী পরামর্শ দেওয়া হচ্ছে? জীবনে প্রতি পরিপূরক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। কারো ঝামেলায় না জড়ানো ভালো, নিজের ঝামেলায় না করা ভালো, নিজের কাজে মনোযোগী হওয়া উচিত। মানে অন্যের কেউ ঝামেলা পড়েছে, আগ বাড়িয়ে উপযোজক না হওয়া ভালো, এবং নিজেও কোনো কিছুতে কোনো ঝামেলায় না তৈরি করাটাই বুদ্ধিমানের। নিজের কাজে মনোযোগী হওয়া উচিত, অন্যের ব্যাপারে বেশি মাথা ঘামানো ক্ষতির সম্ভাবনা হতে পারে। এই ব্যক্তিত্বের ধরনের জ্যোতিষশাস্ত্র বা লাল কিতাবের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে
আরও গভীর প্রতিকার ও পরামর্শ বের করা সম্ভব। যেটা আমরা এই লাইনটা লেখার একটাই কারণ, আমরা লাল কিতাব শিখব এবং লাল কিতাব দিয়ে আমরা সেটাকে বার করব। এই আচ্ছা, কার কার ভালচার ছিল? স্যার আমার ছিল, আমার আচ্ছা, ভেরি গুড। আমার স্যার পুরোপুরি মিলে গেছে স্যার। আজকেই আমার বোনের সাথে ঝামেলা হয়েছে, আর যা যা কথা বলেছেন পুরোপুরি সবগুলো একদম মিলে গেছে। থ্যাংক ইউ স্যার। কোনো অসুবিধা নেই, ভালচার বলেন, অত ভয় পাবেন না। এবার আসছে ক্রো। ক্রো মানে কাক, ঠিক আছে? কাকের মতন চরিত্র। দেখুন, ভৌতিক স্বভাবের, ইচ্ছা পূরণ এবং নতুন চাহিদা থাকে, ঠিক আছে? সবসময় কিছু ভৌতিক জিনিস চাই, ঠিক আছে? ইচ্ছাগুলো পূরণ করতে ভালো লাগে এবং সেই ইচ্ছাগুলোকে এরা পূরণ করতে খুব ভালোবাসে এবং সবসময় নতুন কিছু চায়। সবসময় এদের মধ্যে কিছু চাই। ধরুন আজকে একটা খেলনা কিনে দিলেন, আবার কালকে একটা খেলনা। আজকে কিছু দিলেন, বললেন ঠিক আছে তুমি তোমার জন্য একটা গয়না কিনে এনেছি, এই গয়নাটা রাখো। আবার দেবেন কাল করে, কি গো অনেকদিন তো কিছু দাও না, আবার একটা কিছু দাও। এইটাই, সবসময় নতুন কিছু চায়। খুব কথা বলতে ভালোবাসে। এরা প্রচণ্ড টকেটিভ হয়। কাক যেমন সারাক্ষণ কক কক করে, এরা প্রচণ্ড টকেটিভ হয়। বাট এরা কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? এবং বিলাসবহুল জীবন পছন্দ করে, বন্ধুত্বপূর্ণ কিন্তু রাগীও হয়। কাক কিন্তু রেগে গেলে ঠোকর দেয়, এরাও ঠিক তাই। নিজের ইচ্ছা ও চাহিদার উপর নিয়ন্ত্রণ রাখা খুব গুরুত্বপূর্ণ। এই যে বললাম, চাহিদাটা এদের এমন একটা সময় এমন লেভেলে চলে যায়, যার পরে কিন্তু এদের লাইফে প্রবলেম আসে। তাই আজকের পরে যারা ক্রো আছেন, এটা জানার পরে নিজের ইচ্ছাটা, নিজের চাহিদাটা, নিজের ইচ্ছাটাকে নিজের কন্ট্রোলে আনুন। সব পেলে নষ্ট জীবন, এটা যেমন অনুপমের গান আছে, সত্যি তাই। জীবনে সব পাবেন, জীবনটা আর আনন্দপূর্ণ থাকবে না। আজকে আমি আপনি, আমাদের মতন কিছু সাধারণ মানুষ রাতে ঘুমাতে গেলে হয়তো স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয়। দেখুন রাস্তায়, যার বাড়িতে যে নিয়ারেস্ট স্টেশন আছে, এখনই ক্লাস করার পর একটু প্ল্যাটফর্ম থেকে হেঁটে আসুন, দেখবেন কত মানুষ এই শীতের মধ্যে শুয়ে আছে। আছে তো? দেখবেন তাদের কোনো ওষুধ খেতে হয় না। তারা ওই রাস্তায় রেল লাইনের ধারে শুয়ে মশার কামড়কে উপেক্ষা করে তারা কিন্তু খুব আনন্দে বেঁচে আছে। তাই জীবনে সব কিছু যদি পাওয়ার চেষ্টা করেন, তাহলে জীবন হয়ে যাবে বেপরোয়া, ঠিক আছে? এবং অন্যদের সাথে তুলনা করা অভ্যাসটা বাদ দিতে হবে। ওর এই আছে আমার নেই, ওর বাড়ি কিনেছে আমার বাড়ি হয়নি, ওর গাড়ি কিনেছে আমার গাড়ি হয়নি। এই যে লোকের সাথে কম্প্যারিজন, এটা লাইফ থেকে বাদ দিতে হবে। কারণ এটি অতি প্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করে। সমালোচকদের কথায় গুরুত্ব দেয় না, অতীতের ঘটনাগুলো ভুলে যেতে পারে, যা অন্য একদিকে ভালো। তবে অনেক ক্ষেত্রে শিক্ষা নেওয়া দরকার। অতীত থেকে সবসময় শিক্ষা নেওয়া দরকার। অতীতকে আমরা সাধারণত বলি অতীতকে মনে রাখতে নেই, বাট অতীতের ভালোটা মনে রাখতে হয়, খারাপটাকে মনে রাখতে নেই। এবং খারাপ ঘটনাটাকে স্মৃতির অগোচরে রেখে দিতে হয়, যে এটি আমার সাথে অতীতে ঘটেছিল, এটি যেন বর্তমানে আমার সাথে আবার না ঘটে। বৈবাহিক জীবনে চাহিদাপূর্ণ স্বভাব বাধা সৃষ্টি করতে পারে, অন্যদের দ্রুত আকর্ষণ করে, নিজেও সহজে আকৃষ্ট হয়। তার মানে এরা প্রচণ্ড অ্যাট্রাক্টেবল এবং অন্যকে সহজে অ্যাট্রাক্ট করে। তারা সহায়ক প্রকৃতির হয়, অন্যদের পাশে দাঁড়ায়, রাগ সহজে ধরে না। তবে সব পরিস্থিতিতে ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ। এবং পার্টির প্রাণকেন্দ্র কিন্তু অলস প্রবণ। এরা একটু মাঝে মাঝে লেথার্জি এদের আছে। এরা গোল্ড প্রচণ্ড পছন্দ করে, খাবারের প্রতি আসক্ত থাকে এবং যা ওজন বৃদ্ধির প্রবণতা সৃষ্টি করে। আমি প্রচুর মানুষকে দেখেছি যাদের অ্যানিমাল বেরিয়েছে ক্রো, তারা প্রচণ্ড হেলদি এবং মোটা, ঠিক আছে? এক সেকেন্ড, হ্যাঁ, কি হয়েছে? এখানে আসছো কেন? ও ঘরে যাও, ঠিক আছে? স্বাস্থ্য সমস্যা, স্থূলতা, নাক এবং ব্যক্তিগত অঙ্গ সংক্রান্ত সমস্যা এদের লাইফে আসতে পারে। জীবনে প্রতি পরিপূরক মনোভাব গ্রহণ করা এবং নিজের চাহিদা ও লালসার উপর নিয়ন্ত্রণ রাখা এই মানুষগুলোর জন্য শুভ হতে পারে। বারবার করে এই মানুষগুলোর জন্য শুধু আমি একটা লাইনই ইউজ করেছি, জীবনের সমস্ত চাহিদা না যদি আপনার লাইফে হয় পূরণ, তাহলেই আপনার জন্য ভালো। কার কার ক্রো আছে? আমার আছে, আমারও কালকে বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটায় চলে যাই। আউল। আজকে অনেকেই আমাকে পার্সোনালি এসএমএস করেছে, স্যার আমার আউল।
আলাম আউল আসবে তো, আমার আউল করে কি হবে? প্যাঁচা, গভীর দৃষ্টিপূর্ণ এবং দেখলেই একটা ভয় প্রবণতা সৃষ্টি হয়। এরা রাতে জাগে দিনে ঘুমায়, ঠিক আছে? এবং আউল চরিত্রটাই তাই, জানেন আপনারা। এবং এই ধরনের মানুষগুলো দেখবেন নাইট ওয়াচার হয়, এরা প্রচণ্ড রাত জাগা এদের ভালোবাসে, প্রচণ্ড উদ্যমী, আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী এবং লাইফে সফলও হয়। রাগী এবং আক্রমণাত্মক স্বভাবের হয়, সহজে রেগে যায়, আবার সহজে ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? লোহার মতো, সোডার বোতলের মতন আচরণ করে। রাগের কারণে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। সোডার বোতলে যদি একটু ঝাঁকিয়ে দেন কী হবে? সোডার বোতল ব্লাস্ট করবে। তাই এরা যদি রেগে যায়, এই রাগের জন্য এদের লাইফের অনেক সাকসেস বা অনেক ডিজায়ার নষ্ট হতে পারে। তাই আউলদের জন্য একটা কথাই বলবো, রাগটাকে যদি কন্ট্রোল করতে পারেন, রাগের সময় যদি হাসতে পারেন, এটা আপনার থেকে ভালো আর কিছু হবে না। আপনার লাইফের সমস্ত কিছু নেগেটিভ পজিটিভে পূর্ণ হবে। দিনের বেলায় অলসতা অনুভব করতে পারে, কিন্তু পরিস্থিতির সাথে সাথে খাপ খাইয়ে নিতে হবে, পারেও এরা। সফলতার পর অহংকার হয়ে ওঠার প্রবণতা থাকে। এই দেখুন, আমি এই কাজটা করে দিলাম, আমি ছাড়া কে পারবে এই কাজটা, আমি ছাড়া কে আছে এখানে এত ভালো অ্যাস্ট্রোলজার? এই জিনিসটা নিজের মধ্যে থেকে সরাতে হবে। এরা প্রচণ্ড বুদ্ধিমান, নতুন কিছু শিখতে ভালোবাসে এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রাখে, শিক্ষে ও নিজেকে আপগ্রেড করতে পছন্দ করে। এবং আউল যারা হয় তারা অ্যাস্ট্রোলজারও হতে পারে। রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, না হলে গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যেতে পারে এবং অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে, ঝাল ও নোনতা খাবার খেতে পছন্দ করে। আর খাবার খেতে যখন পছন্দ করে, অটোমেটিক্যালি তাদের পেটের সমস্যায় ভুগবে। হাঁটু, পা, রক্ত চলাচল মানে ব্লাড প্রেশার, ব্রণ, তারপর হচ্ছে ভেনের প্রবলেম, তারপর মুখে ঘা, এই ধরনের রোগ তাদের মধ্যে হতে পারে। ভিটামিন সংক্রান্ত রোগ হতে পারে। বেশি ব্যথা বা সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মানে এই মানুষগুলোর যদি কোনো রকম রোগ সৃষ্টি দেখা দেয়, তারা অবিলম্বে সেটাকে ট্রিটমেন্ট করাটা উচিত। বুধ গ্রহের প্রভাবজনিত সমস্যার সম্ভাবনা এদের মধ্যে থাকে, তাই এদের বেশি করে জল খাওয়াটা দরকার। এবং এদের জন্য প্রতিদিন ব্যায়াম এবং প্রাণায়াম এবং মেডিটেশন খুব ভালো কাজ দেয়। কার কার আছে আউল? নমস্তে। মিললো কিছু? হ্যাঁ মিলেছে, কিন্তু হ্যাঁ মিলেছে। ধৈর্য চর্চাটা কিভাবে করে? মেডিটেশন করুন। মেডিটেশন করলে দেখবেন নিজের মধ্যে রাগটাকে কমবে। আর এই রাগটাকে যদি প্রশমিত করতে পারেন, লাইফে সব সাকসেস পাবেন। এক সেকেন্ড, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ফোন ধরে নিচ্ছি। হ্যাঁ ডাক্তার বলুন। বলো, ক্লাসে আছি, বলো তাড়াতাড়ি। হ্যাঁ, বিয়ের আগের পর্যন্ত লাইফে পর্যন্ত স্ট্রাগল গেছে। আমি ক্লাসে আছি তাও 2 মিনিটে বলেছি, বিয়ের আগের পর্যন্ত লাইফে পর্যন্ত স্ট্রাগল গেছে। এখন বিয়ের পরে বউয়ের ভাগ্যে আসার পর ওনার লাইফে অনেক সাকসেস এসছে এবং প্রচণ্ড নলেজেবল পার্সন, ঠিক আছে? এবং টিচিং প্রফেশন বা মেডিকেল অ্যাস্ট্রোলজি এর জন্য খুব বেটার এবং খুব তাড়াতাড়ি একটি বাড়ি বা একটি গাড়ি কেনার সম্ভাবনা আছে। রাখলাম। স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। বলছি রাগটা ঠিক কি কারণে আসে মানুষের? রাগটা কি কারণে আসে? ভুল চিন্তা করি বলে, সেই জন্য? হ্যাঁ দেখুন, আপনি যদি আমাকে 10টা চড় মারেন না, আমাকে নিজেকে যে পার্সোনালি বলছি, আপনি যদি আমাকে 10টা চড় মারেন না, আমি গান্ধীজির মধ্যে আমাকে যদি কেউ খারাপ কথা বলে না, আমি কোনোদিন তার প্রতি রিভেঞ্জ নিই না। যতটা পারি তার সাথে ভালো ব্যবহার করি। জীবনের এটাই মূল মন্ত্র হোক, এটা একমাত্র আসে মেডিটেশন থেকে। কারণ আমি জানি আমি আমার জায়গায় দাঁড়িয়ে ঠিক, আমি আমার জায়গায় দাঁড়িয়ে 100% দিয়েছি। সেই মানুষটা যদি আজকে আমাকে ভুল বোঝে, একটা টাইম পরে সে আমাকে ঠিক বুঝতে বাধ্য, সে আমার কাছে আবার ফিরবে। না, আপনি যেটা বলছেন সেটা তো অনেকটাই মানে অভ্যেসের দরকার।
হ্যাঁ, অনেকটা অভ্যেস হতো। যখনই রাগ আসবে তখনই তখনই কুঞ্জিত পাদম সারানাম এই মন্ত্রটা চ্যান্ট করবেন। কুঞ্জিত পাদম সারানাম, কুঞ্জিত পাদম সারানাম। বললাম না আজকে খাতা পেন রাখবেন, নাহলে জীবনে অনেক কিছু মিস করে যেতে হবে। এই মন্ত্রটা চ্যান্ট করবেন, দেখবেন রাগ বুঝতে পারলাম না স্যার, বলুন মন্ত্রটা স্যার একটু লিখে দিলে ভালো হয়, আমি বুঝতে পারলাম না মন্ত্রটা। কুঞ্জিত পাদম সারানাম, ঠিক আছে? এই মন্ত্রটা পাঠ করবেন, কুঞ্জিত পাদম সারানাম। এইটা শ্রীকৃষ্ণের মন্ত্র, এটা পাঠ করবেন, দেখবেন রাগ ধুলে জল হয়ে গেছে। ঠিক আছে, ওকে, দেখবেন নিজেকে সাকসেস পাবেন। নেক্সট কারো কিছু কোশ্চেন থাকলে বলুন। কোশ্চেন থাকলে বলুন। বলছি স্যার, কালকের সফটওয়্যারটাই হট ছিল আমার, আজকে সেটা হয়ে গেল ইয়ে কি বলে পিকক। এটা কি আজকেরটাই ধরবো না গতকালেরটা ধরবো? গতকাল যে সফটওয়্যারটা দিয়ে আমাদের পক্ষীটা চেক করতে বলেছিলেন না, তো ওইটাতে ছিল হক। আর আজকে যখন এই যে অনলাইন গ্রিক পঞ্চমে আমি যখন এন্ট্রি করলাম ওই ডিটেলসটা আমার জন্ম, তখন ওটা পিকক দেখাচ্ছে। তো বলছি গতকালের ওইটা ধরতে হবে না আজকে? আপনার নক্ষত্র ভুল আছে বা টাইম ভুল আছে? আমার তো স্যার নক্ষত্র জানি না, টাইমটা তো আমি বলেছিলাম আপনাকে কালকে রাত্রে যে অন অ্যাজাম্পশন আছে দিনের বেলা। তাহলে দিনের বেলা অন অ্যাজাম্পশন করে যেটা কালকে রাত্রে আপনাকে ফোন করেছিলাম তাহলে আজকেরটাই ঠিক। কালকে তো আপনি নক্ষত্র জানেন না, মনে ইচ্ছা মতো নক্ষত্র দিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকেরটাই ঠিক। আচ্ছা বলুন। হ্যাঁ স্যার, বলুন। ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, বিচিতা ম্যাডাম বলুন। স্যার কালকে যে আবার এই ক্রোটা বেরিয়েছিল, এটা কিন্তু আমরা আন্দাজে নক্ষত্র দিয়েছিলাম, এক্স্যাক্টলি নক্ষত্র ঠিক আমি দিইনি, মানে আমার হরোস্কোপ আছে, তাতে দেখতে হবে যে আমার নক্ষত্রটা কি আছে। হ্যাঁ নক্ষত্রটা দেখুন, বার করুন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা, মৌসুমী সরকার যদি কিন্তু এদিকে আজকে যখন আপনি যে ডিটেলসটা বললেন ওখানে অনেক কিছু আমার সাথে মিলে হচ্ছে আবার। তাহলে আপনার সেই সংখ্যাটা সাউন্ডটা থাকুক সবার শেষে। নেক্সট কি আছে বলুন। আচ্ছা, হ্যাঁ স্যার, বলছি যে আউলের ক্যারেক্টার যেটা দেখলাম, যে এতটা মানে উদ্যমী বা মানে মোটামুটি জানে, তারপরেও তার ভেতরে এত রাগ, এত অহংকার, দুটো দুরকম হয়ে যাচ্ছে না? এটা কি করে সম্ভব? মানে এটা হয় কেন? হবে, কারণ রাগ হচ্ছে এমন একটা জিনিস না, যে আপনারা শর্ট টেম্পার। রাগ হ্যাঁ, মানে কি? ধরুন আমি আপনাকে বললাম একটু 5 মিনিট চুপ থাকুন, তো আপনি প্রচন্ড কথা বলেন, আপনি চুপ থাকুন, আপনার দেখবেন রাগ হয়ে যাবে। আপনার দেখবেন রাগ হয়ে যাবে এই কথাটা শোনার পর। কিন্তু এই কথাটি যদি আমি আরেকজন কাউকে বলি, এখানে অন্য কাউকে বলেছে 5 মিনিট চুপ থাকবো, এই যে টেম্পারমেন্টটাকে ধরে রাখতে পারে না। স্যার আমাকে এইভাবে কথা বললো, স্যার আমার সাথে এইভাবে কথা বললো, এই যে টেম্পারমেন্টটাকে ধরে রাখতে পারেন না। দেখুন এই উদাহরণগুলো দিয়ে বলে দিলাম, লাইফস্টাইল উদাহরণ। নিজেকে জানে না। এই জন্য যে যখনই এরকম প্রবলেম ফেস করবেন, হাসবেন একটু মনে মনে, আর কুঞ্চিত পাদম সারানাম মন্ত্রটা চ্যান্ট করবেন। সুকান্ত বাবু কোথায় ছিলেন? আপনাকে ডাকলাম এতবার করে, এখন হাত তুলে দাঁড়িয়ে আছেন। ধন্যবাদ। আচ্ছা নেক্সট রুকমিচন্দ্র স্যার। স্যার বলছিলাম যে ওইটাই স্যার আমি জানি। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার বলছি ওই কালকে তো ক্লাসটা করিনি স্যার, ওটার জন্যই বলছিলাম যে আমার মানে আমার কোনটা মানে পাখি বা পশু হবে সেটা যদি জানতে পারতাম, কিভাবে জানবো সেটা একটু জানলে ভালো হতো স্যার। ক্লাসে প্রথম থেকে ছিলেন? হ্যাঁ স্যার, 7:30 ছিলাম। যেভাবে বার করে দিলাম সেভাবে বার করে নিন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে বার করে নিন, নাম দিয়ে বার করে নিন। ওকে স্যার। ঠিক আছে। আর কালকে যে দুটো ক্যারেক্টার পড়ানো ওকে হয়েছিল স্যার, সেই দুটো আচ্ছা। দিয়ে দিয়েছে, কেউ একজন গ্রুপে দিয়ে দেবে, সেটা দিয়ে দেবেন। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, কালকে সকাল 9:30 আমি থাকতে পারি তো? হ্যাঁ, মিতা ম্যাম বলে কেউ ঠিক। জয়েন করলেন, একটু সামনে চলে আসুন।
মাইকটা অন করুন। মিতা ম্যাম বলে কেউ একজন জয়েন করলেন, এখন মাইকটা অন করুন। মিতা ম্যাম বলে আমার কথা বলছেন কি স্যার? আমি আগে না, আমার তো গোপাল। স্যার আমি তো অনেকক্ষণ জয়েন করেছি। মিতা নাম বলে এইমাত্র একজন জয়েন না না আমি মিতা দত্ত। হ্যাঁ আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম। মিতা দত্ত। চেষ্টা করে এখন সফলতা পেলেন? হাউ ক্যান দিস পসিবল? হ্যাঁ আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছি স্যার। কালকের ক্লাসে ছিলেন? না গতকাল তো আমি লিঙ্কই পেলাম না। আজকে আমি না কালকে তো পাইনি লিঙ্ক। আমি তো সাইন করেছিলাম, আমি তো লিঙ্ক পাইনি। আমি আজকে এত চেষ্টা করছি, আপনি দেখুন আমি প্রচুর মেসেজ পাঠাচ্ছি যে আমি ক্লাস করতে চাই, হেল্প মি, সেন্ড মি লিঙ্ক, অনেকবার বলেছি। আমি গ্রুপে মেসেজ পাঠিয়েছি। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছি। স্যার এর আগে থেকে আমি চেষ্টা, আমি জানি না কে এইমাত্র আমাকে লিঙ্ক দিয়েছে। লিংকটা অনেক আগেই দেওয়া ছিল, আপনি যে ঠিক সময় না জয়েন করলে এত লোকের পরে পড়ে গেলেই এই সমস্যাটা হবে। ঠিক আছে মানসী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। স্যার প্লিজ আমাকে এক্সকিউজ মি থ্যাংক ইউ স্যার, আমি পেয়েছি লিঙ্ক, আমি ক্লাস করতে চাই, আমি ভীষণ ভাবে আগ্রহী। কালকে সকাল 9:30টায় অবশ্যই থাকবেন। আপনারা যারা আজকে একটু মিস করে গেছেন বা কালকে মিস করে গেছেন তাদের আমি আধ ঘন্টা একটা সেশন দিয়ে বুঝিয়ে দেবো। আর যে স্ক্রিনশটগুলো কাল সকাল 9:30টায় দেখুন খুব সুন্দরভাবে স্ক্রিনশটগুলো দিয়েছে, মানে ভেরি এফেক্টেবল। এইগুলো একটু পড়বেন, মন দিয়ে পড়বেন, একটু পড়ে রাখবেন, তোমার কালকে আমি সকালবেলা ক্লাসে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার আমি কি যা যা পাইনি আজকে অনেকক্ষণ পরে জয়েন করেছি, আর যা যা হয়েছে সেগুলো কি আমি পাবো? স্যার কালকে সকাল 9:30 থেকে কতক্ষণ হবে? কাল সকালে পুজো আছে আমার। আধ ঘন্টা। আর যদি সকাল 9:30টায় না করাতে পারি এখন তুই আমার কাজের প্রেসারে, আচ্ছা কালকে তাহলে 8টায় হবে না? কালকে আপনি ছিলেন না জানেন না, কালকে ক্লাস অফ থাকবে। কালকের ক্লাস অফ থাকবে। আচ্ছা আচ্ছা যেরকম 8টায় ক্লাস সেরকম 8টায় ক্লাস হবে। আচ্ছা তার মানে কালকে ক্লাস হচ্ছে না, ঠিক আছে স্যার। আমি আমি হ্যালো স্যার। হ্যাঁ আচ্ছা 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 স্যার একটা কথা বলছি, আমি যে গতকাল করতে পারিনি সেটা রেকর্ড পাবো আমি? পুরো টানা আরো নেক্সট যে 8টা ক্লাস আছে জয়েন থাকবেন, সে 10 নম্বর ক্লাসের দিন সার্টিফিকেট আর সমস্ত রেকর্ডিং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মেল আইডিতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কার কোশ্চেন? হ্যাঁ স্যার। স্যার বলছি যে মানে এই আপনার এই যে পাখিদের দেখে যেরকম বলা যাচ্ছিল যে এনাদের অ্যাস্ট্রোলজিতে মানে যোগ আছে, এরকম মানে হরোস্কোপ দেখলে কি বলা যায় যে কারোর অ্যাস্ট্রোলজি মানে শেখার মানে ধরুন ইচ্ছা আছে কিন্তু তার যোগ নেই, এরকম কি বলা যায় যে অ্যাস্ট্রোলজি শেখার তার যোগ আছে? আপনি এই পর্যন্ত আসতেন না। আপনার যদি কানেকশন অফ পাওয়ার না থাকতো আপনি এতজন আসতেন না। দেখুন গ্রুপে মেম্বার অ্যাক্টিভ আছে টোটাল 107 জন আছে তো, কিন্তু দেখবেন আজকে এসেছেন 45 to 50, 50 প্যাসেঞ্জার আছে, তার মানে টিকিট কেটেছে 106 জন, রিজার্ভেশন 50 জন, বাকিটা আইদার বাকিরা লেকচারার পাবলিক, আইদার বাকিরা বললাম তারা অনেক বিজ্ঞ অনেক জ্ঞানী, আমার পছন্দের নয়, তাই তারা ভেতর দেখছে বাট তারা তার গুরুত্ব বুঝতে পারেনি। অ্যাস্ট্রোলজি কি জানে স্যার আপনি একটু মিউট করতে বলুন না, আপনার কথা কিছু শোনাই যাচ্ছে না, সবাই এত আনমিউট করছে। অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, আপনার যদি আগের জন্মের কানেকশন না থাকে তাহলে আপনি এই এত অবধি আসতে পারতেন না। তাই এখানে যতজনই আছেন প্রত্যেকের সেই যোগ আছে এবং আমি আপনাদেরকে প্রত্যেককে ধরিয়ে দেখিয়ে দেবো অ্যাজ পার দ্য চার্ট অনুযায়ী।
চার্টটা মানে কি? চার্ট মিন্স কি? আপনার আগের জন্মের প্রিভিয়াস জন্মের কার্মা, আগের জন্ম থেকে কি আপনি নিয়ে এসছেন সেইটা হচ্ছে আপনার চার্ট। তাই আমরা বলি আগের জন্মের চার্টটাকে আপনি তো চেঞ্জ করতে পারবেন না, বাট এই জন্মের কর্মটাকে ঠিক করুন। এই জন্মের কর্মটা ঠিক থাকলে অটোমেটিক্যালি আগের জন্মের কার্মাকে ছাপিয়ে আপনার চার্টকে আপনি ছাপিয়ে এগিয়ে যাবেন। তাই এই কথাটাই সবাইকে বারবার করে বলবো, এই জীবনটা যখন দিয়েছে ঈশ্বর, এই জীবনটাকে উপলব্ধি করুন। আর 144 বছর পর এই কুম্ভ স্নান হচ্ছে, এই কুম্ভ স্নানের আনন্দটা নিন। এটা হচ্ছে ঐশ্বরিক স্নান। আচ্ছা, কুম্ভ স্নান করে একটা কথা বলি, কুম্ভ স্নানের কথাটা উঠলো যখন, আচ্ছা ধরুন কুম্ভ আমি সারাদিন খুন করছি, মার্ডার করছি, সাট্টা খেলছি, জুয়া খেলছি, লোকের সাথে বাটপারি করছি, কুম্ভে কি একটা স্নান করে দিলে আমি আমার সব পাপ ধুয়ে যাবে? যাবে? হবে না। না, কখনোই মনে তো হয় না স্যার। কেন হবে না? আমি কুম্ভে স্নান করি, ইচ্ছাকৃতভাবে সব পাপ ধুয়ে যায়, কেন হবে না? কিন্তু আমার কর্ম তো খারাপ। ভেরি গুড, আমার কর্ম খারাপ এবং আপনার কর্ম তো ভালো, কিন্তু আপনিও কুম্ভে স্নান করে এসে আপনিও সেই ফল পাবেন না। কেন বলুন তো? কেন বলুন তো পাবেন না? কারণ স্নানের মাহাত্ম্যটাই জানেন না। স্নানটা করার 1 ঘন্টা আগে স্বয়ং মহেশ্বরের সাথে ধ্যান করতে হবে। স্নান করার আগামী 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, প্রত্যেকটা ঘন্টায় প্রতিনিয়ত ভগবানের সাথে পেয়ারিং করতে হবে, কসমিক এনার্জির সাথে কানেকশন করতে হবে। স্নানটা করা মানে কি? সিনেমা যাচ্ছি, সিনেমার টিকিটটা কাটলাম, আরে বস সিনেমা হলে পৌঁছাতে হবে তো, তারপর তো সিনেমা দেখবো। অনলাইনে তো বুক মাই শো থেকে টিকিটটা কেটে নিলেন, কিন্তু সিনেমা হলে গিয়ে তো সিনেমাটা দেখতে হবে। তা সিনেমাটা ওই স্নানটা করা মানে হচ্ছে সিনেমার টিকিটটা কাটলেন। তাহলে এবার ঈশ্বরের সাথে কানেকশন করুন। কানেকশন যখনই না বিল্ড আপ করতে পারবেন, আপনার লাইফে সাকসেস আসবে না। আপনি স্নান করলেন মানে আপনার পজিটিভ হোরা বেড়ে গেল, আপনার মধ্যে কসমিক এনার্জির পাওয়ার চলে আসলো। তখন আপনি যা পেয়ার করবেন বা যা ইউনিভার্সের কাছে চাইবেন বা যা ঈশ্বরের কাছে চাইবেন, সেটা দ্রুততার সহিত ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। তাই স্নান করেই শপিং করতে চলে গেলাম। কি গো, তুমি বলেছিলে আমি কুম্ভমেলা আসতে, আমি স্নান করেছি, এবার আমাকে এই ব্যাগটা কিনে দাও, আমাকে এই নেল পলিশটা কিনে দাও। হবে না দিদি, হবে না, হবে না। স্নান করার আগে, স্নান করার পরে আগামী 12 ঘন্টা নিজেকে ঐশ্বরিকভাবে কানেকশন রাখতে হবে। অনেকে ভাববে এখানে জ্ঞান দিচ্ছি, জ্ঞান না, দিস ইজ দ্য ট্রু। আর 26 তারিখের স্নান স্বয়ং শিবরাত্রির স্নান, সেই দিনটা দিয়ে দিন ভগবানকে, জীবনের একটা দিন দিয়ে দিন। আপনারা কেউ ভাববেন নষ্টই করুন, আমার পরামর্শে ভাবুন একটা পাগল এসছে, পাগলটা বকবক করতে এসছে, নষ্ট করুন। এবং এই 26 তারিখ হচ্ছে আমার জন্মদিন, ঠিক আছে? 26শে ফেব্রুয়ারি আমার বার্থডে, ঠিক আছে? তা এই বছরও শিবরাত্রি ছিল, যে বছর জন্মেছিলাম সেই বছরও শিবরাত্রি ছিল। মানে এটা অমৃত যোগ ছাড়া হয় না, মানে ভগবানের কৃপা হয়তো এই দিন পড়েছে, আর এই বছরই 26 তারিখে শিবরাত্রি পড়েছে। হয়তো ইউনিভার্স চাইছে বা ইউনিভার্সের কিছু ভালো করেছি, তাই জন্য এই কৃপা দৃষ্টি হয়েছে। তাই এই দিনটার লোভ আমি কেন, আমার পরিবারের কেউ ছাড়বো না। আমার 4 বছরের মেয়ে আছে, আমার 4 বছরের মেয়ে এবং আমার 13 বছরের মেয়ে, দুটো মেয়ে আছে। আমার দুটো মেয়েই যাবে আমার সাথে। স্যার যা সব খবর শুনছি স্যার, ভয় পেয়ে সব অনেকে আজকে মরতে হলো আজকে মরবেন, নাহলে কালকে মরবেন। আপনি এখন বসে আছেন, ধরুন যেখানটা বসে আছেন ফ্যানটা বন্ধ, ফ্যানের তলায় বসে আছেন, ফ্যানটা বন্ধ, ফ্যানটা খুলে পড়ে গেল, কোনো গ্যারান্টি দিতে পারবে? স্যার আমার তো ভীষণ ভীষণ ইচ্ছা করে, বিশ্বাস করুন স্যার, আমি যতটুকু স্যার আধ্যাত্মিক, আমার হাজবেন্ড তার একদম ধারে কাছেও নেই। কেন আমি জানি না স্যার, আমার এইসব ক্লাস করতে আমার ছোটবেলা থেকে ভালো লাগে। বিশ্বাস করুন, আপনি যে বললেন না যে এটা না কার্মিক বা অপূর্ব জন্মের ফল থাকলে আসতে পারে, এটা আমি বিশ্বাস করি একদম স্যার, একদম স্যার। আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করুন আমি যতটুকু শিখেছি স্যার, একটু বই পড়ে বা এই আপনার ক্লাসটা করে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করুন আপনার সাথে আমি স্যার মানে করতে চাই, আমি ক্লাস। আগামী 5 তারিখ, 12 তারিখ, 26 তারিখ 3টে যোগ আছে। যারা যারা এখনো যাননি কুম্ভে, ও বাবা রাজাদা আবার অ্যাডভান্স হ্যাপি বার্থডে। না আমাকে জানাতে হবে না, ওই দিন বলবেন হর হর মহাদেব। না স্যার মনে আছে, আমি তো শিবরাত্রি করি স্যার, আমি অবশ্যই আপনাকে স্পেশাল ভাবে একদমই জানাবো স্যার। কোন কোন দিন বললেন? 5, 12? কালকে একটা আছে, কালকে সকালে আমাকে বাগবাজার গঙ্গায় পাবেন সকাল 6টার সময়। কেউ যদি আসতে পারেন, ওই কাছাকাছি যদি কেউ থাকেন আমাকে পাবেন, ঠিক আছে? সকাল যে কোনো গঙ্গায় যাওয়া যাবে? একদম একদম, ঘরের পাশে যেটা আছে সেটাই গঙ্গা। ও হয়তো সেই ও
ও স্যার আমি ভাবলাম কুম্ভ মেলা, স্যার আমি ভেবেছি তো কুম্ভ মেলায় যেতে হবে। হ্যাঁ কুম্ভ মেলাতে যাবেন, কুম্ভ মেলা যা, কিন্তু ও কালকে একটা যোগ আছে, এই যোগটা স্নান করবেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা যে যোগ আছে প্রত্যেকটা যোগেই গঙ্গায় স্নান করেছি এবং করব। এবং 26 স্যার তারিখে ডেট গুলো একটু বলে দেবেন। 26 তারিখে মহাকুম্ভ, 26 তারিখে হচ্ছে একদম একদম প্রয়াগে সঙ্গমে, 26 তারিখ সঙ্গমে। ঠিক আছে, সঙ্গমে দেখা হবে। ঠিক আছে ওই স্যার আমার একটা পার্সোনাল প্রবলেম নিয়ে স্যার একটু কথা বলতে চাই, এখানে জানি না বলাটা আমার ঠিক হবে না হয়তো, না দরকার নেই, মানে ফোন আমাকে করবেন, অনেক ফোন করে নেবেন। হুম ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। তো সেক্ষেত্রেই বললাম 3 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 26 তারিখ, এই হচ্ছে বাকি এই 4টে ডেট আছে। 3 তারিখ মানে কালকে, ঠিক আছে, তারপরে 5, তারপরে 12, তারপরে 26। এর মজা নিন, এর থেকে বড় জীবনে সুখ পাবেন না। টিভি কিনে, অ্যাপেল ফোন কিনে, আইফোন কিনে, ল্যাপটপ কিনে, কোটি টাকার বাংলো কিনে এই সুখ পাবেন না। জীবনের শেষে একা একা ঘুমড়ে কাঁদতে হবে, কিন্তু ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিলে তার যে মজা, এ মজা কোথাও গেলে পাবেন না, এ মজা কোথাও গেলে পাবেন না, এর যে সুখ কোথাও পাবেন না। আর যদি পারেন, আমাদের বাঙালিদের মধ্যে এই প্রবণতাটা বেশি, ননভেজ খাওয়াটাকে ছাড়ুন, ননভেজটাকে অ্যাভয়েড করুন, লাইফে সাকসেস আপনার কাছে এসে ধরা দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কারো কি কিছু বলার বাকি আছে, নাহলে ক্লাস এখানে এন্ড করব? স্যার আমি বলবো, আচ্ছা স্যার আমার আমি বলবো স্যার একটা। সুকানুদা বলুন, সুকানুদা বলুন। স্যার আমি মানসী মজুমদার বলছি, আমি বলবো। আপনি একটু অফ করুন, সুকানুদা বলে নি। হ্যাঁ ওকে। সুকানুদা বলুন। হ্যাঁ বলছি, কালকে যে অ্যাপটাতে দেখালেন না আর আজকে যে ওয়েবসাইটে দেখালেন, এই দুটো রেজাল্ট একই আসবে? 100% তাই তো আসে দাদা, আমার তো তাই এসছে, সবাই তাই আসবে। আচ্ছা 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 ওটা দেখালাম ওয়েব ভার্সন, ঠিক এটা আছে। দেখালাম অ্যাপ ভার্সন। ওই যে বললাম না, আপনি আপনি তো আমার পুরনো আচ্ছা স্যারের আমি শিখাই কিরকম, মেরে ধরে বকে দিই। হ্যাঁ, ঠিক আছে, শিখতে আপনারা না বাধ্য, সে তো জানি। শিখতে আপনাদের হবেই, নাহলে ঠিক ঠিক ছাড়বো না। ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক টাইম। ঠিক ঠিক। ঠিক একদম আছে, স্যার, শিখতেই আচ্ছা শিখবো। মানসী ম্যাম বলুন কি বলছিলেন। ধন্যবাদ। মানসী ম্যাম কি বলছিলেন বলুন, হারিয়ে গেছে। আচ্ছা মৌসুমী ম্যাম কিছু বলবেন? স্যার হারাইনি স্যারের স্যার, কি কোনো হারাইনি সময় আছে স্যার, স্যার? হারাইনি। বলুন। হ্যাঁ বলছি স্যার, কালকে রাত্রে ক্লাস হবে না কালকে দিনে ক্লাস হবে? কালকে রাতে হবে না, ওই কালকে রাত্রে হবে 9:30 আর দিনে 9:30 হবে। কালকে গঙ্গা থেকে কখন ফিরতে পারি আমি 8 ঘন্টা আগে জানিয়ে দেবো। যদি সকালে ক্লাস হয় 8 ঘন্টা আগে জানিয়ে দেবো। আর যদি রাতে যদি সকালে যদি জানিয়ে দিই যে ক্লাস হবে না, তাহলে ভাববে রাত্রি 9:30 ক্লাস হবেই, 8 ঘন্টার ক্লাস হবেই। ঠিক আছে, ওই ক্লাসটা শুধু ঠিক আছে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। তারা জয়েন করবে। ঠিক আছে, আমি আর লিংক দেবো না, ওই আমার প্রবলেম আছে বলে বললাম, ঠিক আছে। পোস্ট করে রেখেছি, ওই লিংকে জয়েন করবেন, আমি আর লিংক দেবো না। ঠিক হুম 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 যখন হুম বলবো জয়েন, হুম। তারপর থেকে জয়েন শুরু করবেন, তার আগে জয়েন করলে কিন্তু না না, ঠিক আছে স্যার। আমি যখন লিখবো জয়েন, তারপর থেকে জয়েন করা শুরু করবেন। ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ওকে। বলা আছে। স্যার হ্যালো বলুন। স্যার, এই আপনি পক্ষীটাতে দেখালেন, ওটা একবার একটু বের করে দেখাবেন, কোনটা? এই পক্ষীটা। মানে অ্যাপে দেখাবো না আমার পিডিএফে দেখাবো? না না, অ্যাপে দেখান একটু, মানে বের করাটা একটু দেখান। আচ্ছা, প্রথমে এই দিকপঞ্চাং একটা অ্যাপটা খুলবে। ঠিক আছে, দিকপঞ্চাং অ্যাপটা খুললো, ভালো কোশ্চেন করেছেন এত। হ্যাঁ ডাউনলোড করেছি। হ্যাঁ ঠিক আছে, এরপরে দেখুন জ্যোতিষ বলে একটা জায়গা পাবেন। ঠিক আছে, জ্যোতিষের একদম লাস্টে চলে যাবে পাঁচ পাখি ক্যালকুলেটর। খেলকাতাম পয়সা যা। এবার এখানে সুন্দর করে আপনার সমস্তটা খুলে যাবে। চাইলে আপনার সুন্দর নামটা দিয়ে দেবেন, মেল না ফিমেল দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, টাইম অফ বার্থ দিয়ে দেবেন, প্লেস অফ বার্থ দিয়ে দেবেন, দিয়ে সাবমিট করবেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা দিনের ডিটেলস ঠিক আছে। করে নেবেন। এনিওয়ান? আচ্ছা, আরেকটু বুঝিয়ে দিলাম। এনিওয়ান কেউ আছে আর কোনো কোশ্চেন? সবাইকে শুভরাত্রি। স্যার আপনি এটা একটু স্ক্রিনশট দিয়ে দিলে ভালো, স্ক্রিন রেকর্ড দিয়ে দিলে ভালো হতো, সবারই সুবিধা হতো। সব পাবেন, কি বললাম, 10 দিন ক্লাস করবেন, 11 ডেজ পর সবার ইমেল আইডিতে। না আমি শুধু এই অ্যাপটার কথা বলছি, অ্যাপটার কথা বলছি শুধু। অ্যাপের লিংকটা তো গ্রুপে আমি দিয়ে দিলাম,
পোস্ট করে দিয়েছি তো। স্ক্রিন রেকর্ড বলছি, কিভাবে কোথা থেকে কি কি করতে হবে ওইটার বলছি। আমি দেখিয়ে দিলাম তো, কেউ একজন করুন। এটা আবার রেকর্ড করলে না, মাথায় রেকর্ড করুন দিদি। ওই রেকর্ড করলে আমি হোম আমি তো আমি তো কত বছর আগে শিখেছি। আমার আমার কিভাবে জায়গাগুলো মনে। এই শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা ব্রেনে নিন। রেকর্ডিং করে রাখলে ওই রেকর্ডিংটা মোবাইলে কোণেই পড়ে থাকবে। মনে রেকর্ড করুন। হোম দিকপঞ্চম হোম অ্যাপ, জ্যোতিষ পঞ্চকোশী। একদম দিকপঞ্চম অ্যাপটা খুলবেন, ওয়েবসাইটটা খুলবেন, তার মধ্যে জ্যোতিষে যাবেন। জ্যোতিষ মানে এইটুকু তো মনে রাখার কোনো ব্যাপারই নেই। জ্যোতিষ নিয়ে কারবার করছেন, জ্যোতিষে ঢুকবেন। জ্যোতিষে ঢুকে একদম লাস্ট অপশান পাঁচ পাখি ক্যালকুলেটর, ব্যাস। তারপরে তো সবই জানেন, আপনি দেবেন আর ও বেরাবেন। ভুল ইনফরমেশন দেবেন, এগাবে না। এটাই তো সুবিধা। আপনি ইনফরমেশন যতক্ষণ না ফুলফিল করবেন, ও রিপোর্ট দেবে না। ঠিক আছে, ওকে, চলো, গুড নাইট, সবাই ভালো থাকবেন। স্যার একটা কথা বলার ছিল। বলছি স্যার, এই আজকের ক্লাসটা তো আমিও প্রথম দিকে মিস করে গেছি, করতে পারিনি। বলছি কি কালকে কি এই ক্লাসটা? পার্থ কি? না না, আপনার ক্লাস আমি প্রথমে করেছি তো। আচ্ছা, ওই যে গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমরা যে কথা আমি বলেছি। বলছি স্যার, বলছি এটা কি সন্ধ্যার দিকে হবে? তাহলে খুব ভালো হতো, কালকে তো সকালেও থাকবো না, মানে কাজের সূত্রেই। আচ্ছা চলুন, কালকে রাত্রি 9:30 করে দিলাম। আজকে যে হ্যাঁ মিস করেছেন, হ্যাঁ, কালকে রাত্রি খুব ভালো 9:30 করে হবে। দিলাম। ঠিক ঠিক আছে, আচ্ছা গ্রুপে একটু মেনশন করে দেবেন ঠিক ঠিক যে ঠিক। যারা যারা ফার্স্ট এবং দ্বিতীয় ক্লাসে ডাউট আছে, তাদের কালকে রাত্রি 9:30 স্যার জয়েন করতে বলেছে। 8 ঘন্টার ক্লাস হবে। আর কালকের ক্লাস অফিসিয়ালি অফ থাকবে। এটা একটু গ্রুপে কেউ মেসেজ করে দিন। ঠিক আছে, গুড নাইট, চলুন, টাটা।